গুড। ওদিন আমরা কিছুক্ষণ অ্যালফাবেট চর্চা করছিলাম। আপনারা অবশ্যই ডিফারেন্সটা বুঝতে পারছেন যে ইংলিশের সাথে উচ্চারণের কিছুটা মিল আছে, তবে পুরাপুরি না। ওইদিন কেউ একজন বলছিলেন যে বাংলা যাতে পাশাপাশি থাকে, সেজন্য আমি বাংলাটাও লিখে রাখছি যাতে আপনাদের উচ্চারণের সুবিধা হয়। স্ক্রিন দেখতে পাইতেছেন তো না? হ্যাঁ ভাই, জি ভাই, দেখা যাচ্ছে। ক্লিয়ার। গুড। এগুলি হয়তো অনেকেরই জানা আছে উচ্চারণগুলা, আমি আবারও লিখে রাখছি। আর মনে রাখাটা হলো জরুরি সবচেয়ে। যেমন অনেকগুলা ওয়ার্ডের উচ্চারণ টোটালি ডিফারেন্ট। যেমন যে ডব্লিউ দেখতেছেন, ডব্লিউর উচ্চারণ হলো বে। অনেকে এটাকে ভে উচ্চারণ করে ভ একার দিয়া, আদত এটা ভ না। এটা হলো আপনার যে উপরের পাটির দাঁত আছে সেটা লাগবে নিচের ঠোঁটের সাথে। বে উচ্চারণটা হলো বে। টোটালি ডিফারেন্ট। কোথায় ডব্লিউ উচ্চারণ, কোথায় বে, এগুলি ডিফারেন্ট উচ্চারণ। সেগুলোর উপর আমরা একটু বেশি নজর দেব, কারণ ওয়ার্ডের মাঝখানে যখন আসবে এগুলি তখন আপনাকে সঠিকভাবে উচ্চারণ করতে না পারলে অর্থটা সঠিকভাবে বোঝা যাবে না। আমরা প্রথম থেকে শুরু করি। যেমন দাস আলফাবেট। দাস একটা আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল। আমরা আর্টিকেলে আসবো একটু পরে। আলফাবেট মানে হলো অ্যালফাবেট, ইংলিশের মতোই, বানানো প্রায় সেম। প্রথম থেকে আমরা শুরু করি এ থেকে স্যাট পর্যন্ত। ইংলিশের মতোই, ইংলিশে যেরকম 26টা লেটার, জার্মান ভাষা একটা লেটার বেশি, সেটা হলো এস সেট, এই যে লাস্টের 27টা। আর হলো 3টা উমলাউট আছে। উমলাউট গুলা নিচে, আমরা আসতেছি ধীরে ধীরে সেখানে। কারণ আমি একবার পড়বো, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করবো। আমি চাইতেছি যে ক্লাসটা টোটালি ইন্টারেক্টিভ হবে। সবাই কথা বলবেন, সবাই শেয়ার করবেন, ভয়ের কিছু নাই। একবার যদি না পারেন আপনি বারবার প্রশ্ন করবেন, সেটা গ্রামার হোক, উচ্চারণ হোক, শব্দের অর্থ হোক, ভার্বের কনজুগেশন হোক। গুড। তাহলে আমরা শুরু করি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, আ, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, টে, উ, পাও। ভি এর উচ্চারণ টোটালি ডিফারেন্ট, বাকিগুলোর সাথে একটু মিল ছিল, আমরা যদি এক হাত দিয়ে পড়ছি বাকি সবগুলা। ভি এর উচ্চারণটা ডিফারেন্ট, ফাও। আর এখানে হলো ইয়ট। এই জে কে বলা হয় ইয়ট, তবে এটার উচ্চারণ হলো ওয়াই এর মতো। জার্মান ভাষায় জে কে ইয়ট বলা হয়, উচ্চারণ হলো ওয়াই এর মতো। যেমন জে এ, উচ্চারণ হবে ইয়া, যা হবে না। জে এ বা ইয়ট আ, যেহেতু আ এর উচ্চারণ আ, তাহলে ইয়ট আ উচ্চারণ হলো ইয়া। আর এইচ কে হা, এটা এইচ এর মতো উচ্চারণ হয়, এইচ হা এর মতোই ইংলিশ ভাষায়, তবে এটার এইচ এর উচ্চারণ হলো হা। ভি, ছোট হাতের যে বি, এটাকে বলা হয় পাও। ডব্লিউ, বে। ইক্স, উপসিলন, সেট, এস সেট। এই যে বি এর মতো দেখতে, পেঁচানো বি এর মতো, এটার উচ্চারণ হলো এস সেট। তাহলে আরেকবার বলি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, আ, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, টে, উ, পাও, বে, ইক্স, উপসিলন, সেট, এস সেট। ডিফারেন্ট কয়টা পাইলাম আমরা দেখেন। আই কে ই বলা হয়, জে কে ইয়ট বলা হয়, এরপরে ইউ কে উ, ভি কে টোটালি ডিফারেন্ট পাও, ডব্লিউ টোটালি ডিফারেন্ট বে, এক্স ইক্স, ওয়াই টোটালি ডিফারেন্ট ইপসিলন, জেড সেট। দেখেন আগে খন্ড তো আসছে। সেটটার উচ্চারণ হচ্ছে আপনার জিহ্বার যে মাথাটা, এটা তালুতে লাগবে, সেট। তখন এটা হলো মানে সঠিক উচ্চারণ, সেট। আর এটার উচ্চারণও প্রায় সেম, তবে এস সেট, এস সেট এর উচ্চারণ।
এগুলো অ্যালফাবেট গুলা। গুড। তাহলে আমরা একটু অ্যালফাবেট চর্চা করি, একজনকে জিজ্ঞেস করি। যেমন রাহাত হোসেন ভাই, আপনি একটা আর একটু পড়ে যান। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Z। হ্যাঁ, এই যে এখানে বে উচ্চারণ করছেন, এটা ওয়ে না, বে। আর উপরে ওয়ে, যে পাটির দাঁত আছে সেটা ঠোঁটে লাগবে। নট বে, নট ওয়ে, বে। এটা আসলে বাংলায় লেখা যায় না, এই জন্য আমি ও একার দিছি এখানে। বাংলা আসলে টোটালি উচ্চারণটা অন্তস্থিত দিলেও হয়ে যায় বে। মানে এটা বে এবং ইয়ে এর মাঝখানে, বে। ওয়ে, উপরের যে পাটির দাঁত সেটা ঠোঁটে লাগবে। দুই ঠোঁট ওয়ে, একত্র হলে উচ্চারণ হয়ে যাবে বে। ওই যে উপরে যে বে আছে, বে এর মতো হয়ে যাবে। ওয়ে, বে হবে না, হবে বে। ওয়ে, বে ওয়ে, উচ্চারণ করেন, বে, নট ওয়ে, বে। ওয়ে, বে। ওয়ে, আপনার যে পাটির দাঁত আছে উপরের, সেটা জি, নিচে ঠোঁটে লাগবে, বে। ওয়ে, হুম, বে। ওয়ে, ইক্স, ইপসিলন, ইপসিলন, সেট, এটসেট। গুড। তাহলে আমরা কয়টা অ্যালফাবেট পেলাম? 27টা টোটাল। জেড এর পরে একটা ডিফারেন্ট, এটসেট। অনেকের কিবোর্ডে এটা থাকবে না, এটা লেখার নিয়ম হলো ডাবল এস লিখলে এটা হয়ে যাবে। এটার মানে হলো ডাবল এস। আমরা আসতেছি, এখানে নিচে আছে দেওয়া, এই যে। যদি আপনার কিবোর্ডে এটা না থাকে, জার্মান কিবোর্ড ছাড়া সাধারণত থাকে না, তবে মোবাইলের অ্যান্ড্রয়েড কিবোর্ডে কিবোর্ড চেঞ্জ করা যাবে বিভিন্ন ভাষায়। না থাকলে ডাবল এস। ডাবল এস মানে হলো এস সেট। গুড। এবার আমি যাব সিফায়াত হাসান। আপনি একবার পড়েন দ্রুত। আপনার সাউন্ড শোনা যাইতেছে না, আপনি হয়তো বা পড়তেছেন। জি বলেন। A, B, C, D, E, F, G, না, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, X, Y, Z, etc. আপনার সাউন্ড অনেক অস্পষ্ট শোনা যায়। আপনি হেডফোন যদি লাগানো থাকে তাহলে ভলিউম বাড়িয়ে নেন, ক্লিয়ার শোনা যায় নাই। গের উচ্চারণটা আমি পুরোপুরি বুঝতে পারি না, আপনি কি উচ্চারণ করছিলেন? হ্যাঁ, হেডফোনের ফোনটা হঠাৎ করে সমস্যা করতো তো, হেডফোনটা জানিস। উম, আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমাদের অ্যালফাবেট গুলো চেনা হলো। একটা সুবিধা হলো যে জার্মান ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট টোটালি সেম, যার কারণে আপনাদেরকে আলাদা মুখস্থ করতে হবে না যে কোন ওয়ার্ড কোনটা, জাস্ট উচ্চারণটা শিখলেই হবে। এটা দেখে ভালো লাগে যে একটা ল্যাঙ্গুয়েজের ইংলিশের সাথে মিল আছে, আমাদের লিখতে গেলে সবই সেম, জাস্ট একটু উচ্চারণটা ডিফারেন্ট। তারপরে আমরা আসি অ্যালফাবেটের পরে আরো তিনটা জিনিস আছে জার্মান ভাষায়, সেগুলিকে বলা হয় উমলাউট। দেয়ার উমলাউট। উমলাউট গুলো হলো নর্মাল ওয়ার্ডের মতোই এ, ও, উ, তবে এগুলির উপর হলে যে দুইটা চিহ্ন থাকে নক্তার মতো, এটা পয়েন্ট, তার কারণে এগুলির উচ্চারণটা ডিফারেন্ট হয়। এগুলিকে অনেকে বলা হয় এ উমলাউট, ও উমলাউট, বা উ, উ, ইউ উমলাউট। এগুলির উচ্চারণ হলো ডিফারেন্ট। এই যে বাংলায় দেওয়া আছে দেখেন, এই তো আমরা এখানে পড়ছি যে উপরে আ, এর উচ্চারণ পড়ছি আ, কিন্তু উপরে যদি নক্তা হয় তো এর উচ্চারণ হবে এ। দেখেন অনেক কঠিন ভাবে চন্দ্রবিন্দু সহ আকার দিয়ে তারপরে উচ্চারণ করা হয়েছে, এটার উচ্চারণ হলো উমলাউট, এই। ওর উচ্চারণ হলো উ। না, মুখটা একটু বাঁকা করে গম্ভীর উচ্চারণ করতে হবে, উ। আর উর ক্ষেত্রে একটু মুখটা বাঁকা হবে, উ। জি।
এ ও উ, এগুলি কি বলা হয় কি উমলাউট। ডিফারেন্স অন্য ভাষার সাথে, জার্মান ভাষার। পৃথিবীর অনেক ভাষায় এরকম নকতলা ওয়ার্ড থাকে। কারো সম্ভবত ইয়েটা অন করা, যে পাশে কেউ কথা বলতেছে। গুড। তাহলে এর নাম হচ্ছে উমলাউট। ডিফারেন্ট ওয়ার্ড, অ্যালফাবেট। উচ্চারণ হলো এ ও উ। যদি আপনাদের কিবোর্ডে না থাকে, এটা লেখার সহজ পদ্ধতি হলো যে এ সমান সমান এ ই, তাহলে এটা হবে এ। ওর উপরে নকতা দেওয়ার মতো ওয়ার্ড অ্যালফাবেট না থাকে, তাহলে ও ই, মানে এটার অর্থ এটাই হবে। আর উ, এটাকে লিখতে গেলে ইউ ই, তাহলে হবে উ, যে আপনাদের কিবোর্ডে লিখতে প্রবলেম হয়। আর এসসেট আমরা পড়েছিলাম, এসসেট কে যদি কেউ লিখতে না পারেন আপনাদের কিবোর্ড দিয়ে, সেক্ষেত্রে ডাবল এস দিলে এসসেট এর অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা এখানে শিখলাম কি, অ্যালফাবেট এবং উমলাউট এগুলি জানা আপনাদের জন্য জরুরি। উচ্চারণ এবং চেনা দুইটাই জরুরি, যদিও চিনতে ইংলিশ ওয়ার্ডের মতো, ইংলিশ অ্যালফাবেটের মতো, কিন্তু উচ্চারণটা ডিফারেন্ট। সেজন্য উচ্চারণগুলো আমাদের খেয়াল করতে হবে। যেমন মেহেদি ভাই, আপনি উচ্চারণ করেন এই উমলাউটটা মাঝখানে যেটা, ও যেটা সেটা হচ্ছে ও। একটু গম্ভীর ভাবে উ ও। উ। ও। এরপরেরটা উ। উ, একটু মোটা উ। করে গম্ভীর সুরে উ। উ। আমরা যখন ওয়ার্ড শিখবো তখন এগুলি আমাদের ক্লিয়ার হবে। এখন জাস্ট বাই নেম সিঙ্গলি প্রত্যেকটার আমরা উচ্চারণ শিখতেছি। আর এর উচ্চারণটা করেন তো। আ। হ্যাঁ, আ হলো এর উচ্চারণ, হ্যাঁ, কিন্তু যদি উমলাউট হয় সেক্ষেত্রে যে উপরে সেটা ইয়া সহ পয়েন্ট সহ তাহলে হবে আ। এ, তখন এর মতো উচ্চারণ হবে ইংলিশ যেরকম এ, তবে সেটা গম্ভীর হবে এ। বুঝতে পারছেন? হ্যাঁ। এর উচ্চারণটা তো এখানে আ, যদি নক্তা আসে উপরে তাহলে এই হবে, তবে উচ্চারণটা একটু গম্ভীর হবে এ। উমলাউট এ। মানে হলো এই তিনটা অ্যালফাবেটকে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে গম্ভীর ভাবে উচ্চারণ করতে হবে। এটা হলো উমলাউটের ওই সাধারণ অ্যালফাবেটের তফাৎ। গুড। এরপরে আমরা গত ক্লাসে শিখছিলাম, যেটা আমি ইম্পর্টেন্ট মনে করি, যে বই ঢোকার আগে কিছু কিছু জিনিস আমাদের শেখা উচিত। একজন লিখছে যে মেসেঞ্জারে ক্লাস নেওয়ার কথা, ওখানে নাকি জুমে নাকি ক্লিয়ার বোঝা যায় না। মেসেঞ্জার তো আরো ডিস্টার্বিং হবে আমি মনে করি। বোঝা না গেলে আপনি হলো ভিডিও আমরা রেকর্ড করতেছি, তখন ভিডিও দেওয়া হবে, আপনি দেখে নিয়েন। জুমই তো সবচেয়ে বেস্ট হওয়ার কথা ক্লাসের জন্য, জুম বেস্ট। মেসেঞ্জারে আসলে এই স্ক্রিন শেয়ার করা পসিবল না। মেসেঞ্জারে এরকম অপশন আছে কিনা আমি জানি না, যদি এরাই। মেসেঞ্জার থেকে মনে হয় জুমটা ভালো হবে বেশি, হ্যাঁ, কারণ জুম তো বেস্ট। জুম সবাই তৈরি করা হয়েছে ক্লাস মিটিং এগুলির জন্য। মেসেঞ্জারে ভিডিও কলে আপনি ক্লাস করতে পারেন, কিন্তু আমি যা শেয়ার করতেছি এখানে যে স্ক্রিন, এটা দেখা যাবে না। আমার অনেক শেয়ার আছে এখানে, শেয়ারিং করার মতো জিনিস আছে, বই, স্লাইড, ভিডিও, এগুলি মেসেঞ্জারে আমি শেয়ার করতে পারবো না। এই জন্য আপনি হলো ট্রাই করেন। আমি জানি না আপনার মোবাইলের মডেল কি, অনেক সময় দেখা যায় মোবাইল যদি একটু খারাপ কোয়ালিটির হয় সেক্ষেত্রে জুমে ভিডিও দেখা বা শোনা এগুলিতে প্রবলেম হতে পারে। বা জুম আপনার যে মোবাইলে আছে অ্যাপটা, ওটা আপডেট দিতে পারেন, তারপর ইয়ে করতে পারেন। আর আমরা ভিডিও করতেছি, ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে। যদি এখন না বুঝতে পারেন, ক্লাসে থাকেন, ভিডিও দিয়ে দিলে সেখানে আপনি পরে দেখতে পারবেন নিজের সময় মতো করে। গুড। যেটা বলতেছিলাম যে ল্যাঙ্গুয়েজের কিছু জিনিস আগে থেকে না শিখে যদি আমরা ডিরেক্ট বইতে ঢুকি, তাহলে আপনারা কিছুই বুঝবেন না। কোন ওয়ার্ডের কি উচ্চারণ হইতে পারে, কোন ওয়ার্ডকে কিভাবে উচ্চারণ করব, বা শব্দের উচ্চারণ কি, বা পার্সোনাল প্রোনাউন গুলা কি,
বি ভার্ব গুলা কি, এগুলি আমি চাই আগে আপনারা শিখেন, শিখে বইতে ঢুকলে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কিছু একটা শিখে ঢুকছি। হুট করে বইতে ঢুকা আমার পছন্দ না, এই জন্য আমি আগ থেকে কিছু জিনিস আপনাদের ব্রেনে দিয়ে বোধগম্য করে তারপরে বইয়ের দিকে যাব। হয়তো আজকে বইয়ের দিকে যাওয়া হবে না বা যেতেও পারি যদি আমাদের টাইমে কুলায়। তাহলে আমরা প্রথমে শিখবো হলো পার্সনলিসে প্রোনোমেন, মানে হলো পার্সোনাল প্রনাউন, এবং নিচে লেখা আছে নমিনাটিভ, মানে হলো সাবজেক্টিভ ফর্মে। যেমন আমি, তুমি, সে, এগুলি সাবজেক্টিভ ফর্মে থাকে সাধারণত, এগুলি পড়বে ভার্ব আসে। ওই ফর্মগুলো আমরা এখন জার্মান ভাষার শিখবো। জার্মান ভাষার ফর্মে যেমন ইস, ইস মানে হলো আমি, এটা সাবজেক্টিভ ফর্মে আছে। ডু, ডু বলে অনেকে, আবার বলে দু, দরশুকার দু অথবা দরশুকার ডু, দুইটাই সঠিক। এই ডুটা হলো ইনফর্মাল, তুমি অথবা তুই এর ক্ষেত্রে ব্যবহার হয়। কারণ আমার সাথে যদি আপনাদের বন্ধুত্ব থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে তুই করে বা তুমি করে বলতে পারবেন, আর জার্মান ভাষায় এক্সপ্রেস করলে সেটা হবে ডু। এরপরে আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গুলা, যেমন হি সি, ইংরেজিতে হি সি ইট, ঠিক। এর, এস জি, এর মানে হলো হি পুরুষবাচক, এস হলো ইট, অর্থাৎ এটা কি বলে, আহ লিঙ্গ যেটাকে বলা হয় আর কি বাংলা ভাষায়, ইহা বোঝায়, যেটা কোনো ব্যক্তিকে বোঝায় না, প্রাণীকে বোঝায়, আবার জড়বস্তুকে বোঝায়, ইট। আর জি হলো সি ইংরেজিতে। এয়ার, এই যে উচ্চারণ গুলো দেওয়া আছে, এয়ার উচ্চারণ এই যে এখানে এস জি, জিটার উচ্চারণ হলো জি হবে না, অনেক জায়গায় বাংলা জি লেখে বর্গীয় জ দিয়ে, বর্গীয় জ হলে জি হবে, উচ্চারণটা হবে জি, এস ই এ, জি, এস ই এ, উচ্চারণটা আমি জার্মান ভাষায় করছি, জি উচ্চারণ। তো জার্মানির অনেক জায়গায় এই জি কে সি উচ্চারণে করে, এস কে এস এর মতোই। সাধারণত হোক ডয়েজ যেটা অর্থাৎ স্ট্যান্ডার্ড জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা, সেখানে এস কে ওরা জ এর মতো উচ্চারণ করে। তবে মিউনিকের আশেপাশে কিছু এলাকা আছে, আউসবুর্গ, ব্রেমেন, ওই সমস্ত এলাকার মানুষরা এই জি কে সি উচ্চারণ করে। এটা আমি আপনাদেরকে আমি জানছি এটা অনেক পরে, যদি আমি গত সপ্তাহে মিউনিক ছিলাম, মানে অনেক লোকের সাথে কথাবার্তা হয়েছে, তখন আমি এটা বুঝতে পারছি, এর আগে আমি জানতাম না নিজে। আপনারা সিটি টু সিটি এর ডিফারেন্স বুঝতে পারেন, তবে ইন জেনারেল জি উচ্চারণ জি, সি খুব কম মানুষ উচ্চারণ করে, এটা এলাকা ওয়াইজ ডিফারেন্ট উচ্চারণটা। তাহলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার গুলা কি শিখলাম? এয়ার, এস, জি। এয়ার পুরুষবাচক হি, এস ক্লিবলিঙ্গ ইট, জি সি, যে নিচে দেওয়া আছে এখানে। গুড। শিখলাম কি, ইস মানে হলো আমি, ডু তুমি, ইনফর্মাল তুমি বা তুই, এয়ার, এস জি, হি, ইট, সি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম। এই উপরের সবগুলাই কিন্তু সিঙ্গুলার। ইস আমি, নমিনেটিভ কেজে আছে সিঙ্গুলার, ডু সিঙ্গুলার, এর, এস জি সিঙ্গুলার, আর এই যে নিচের গুলা এগুলি আবার প্লুরাল। গুড। বিয়ার, বিয়ার মানে আমরা, আমি এটার ইয়েটা লিখতে ভুলে গেছি, অর্থটা। আমরা, ইয়ার, ইয়ার মানে হলো তোমরা। প্লুরাল। তো এখানে দুইটা জি দেখতেছেন, হ্যাঁ? এই একটা জির সাথে উপরে জি এর মিল আছে। এই জি হলো টোটালি তিনটা জার্মান ভাষায়,
একটা হলো একজন স্ত্রীকে বোঝায়, শি অর্থে ব্যবহার হয়। আর একটা হলো এই যে জিটা দেখতেছেন, এটা হলো দেই অর্থে ব্যবহার হয়, তারা, ছোট্ট প্লুরাল, এটার পরে ভার্ব আসবে অলওয়েজ প্লুরাল। আচ্ছা, আরেকটা জি দেখতেছেন এস বড় হাতের, সেটার অর্থ হলো আপনি অথবা আপনারা, ফর্মাল। উপরে আমরা কিন্তু ইনফর্মাল পড়ছি, বাংলা ভাষার মতো তুমি, তুই, আপনি, আপনারা। জার্মান ভাষায় আপনি আছে, তুমি আছে, বাংলা ভাষার মতো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র তুমি আমরা বলে থাকি। ইউ, ইউ দিয়ে সেটা ফর্মাল ইনফর্মাল দুইটাই বোঝায়। জার্মান ভাষার সাথে বাংলা ভাষার এখানে একটা মিল আছে। ওরা যাকে অপরিচিত মনে করে তাকে আপনি বলে সম্বোধন করে প্রথমত, পরবর্তীতে অনুমতি সাপেক্ষে তারা তুমিতে যায়। যেমন এটার ভার্বে আছে জিতছেন, এই জি থেকে জিতছেন, জিতছেন মানে হলো আপনি করে বলা কাউকে। আর ডুতছেন মানে হলো তুমি করে বলা। আমি ভার্বটা লিখে দিচ্ছি আপনাদের জানতে, এবং একটা হলো ডুতছেন। আর জার্মান ভার্ব শেখার সবচেয়ে সহজ আলামত হলো যে প্রত্যেকটা ভার্বের শেষে ইএন দেখবেন। শুধু ইএন না, শুধু এনও হয়, তবে 99% জার্মান ভার্বের শেষে ইএন থাকে। যদিও ইএনটা প্লুরালের আলামত, সেটা আমরা শব্দ এবং ভার্ব যখন শিখবো একই টাইমে, তখন আমরা বুঝতে পারবো কোন জায়গায় প্লুরাল হয়েছে, কোন জায়গায় এটা ভার্ব বুঝাইছে। খুব 1%-এরও কম নাও ভার্ব আছে যেগুলি হলো আপনার শুধুমাত্র এন থাকে, ইটা থাকে না। তাহলে জিতছেন মানে হলো কি, কাউকে আপনি করে বলা। আর ডুতছেন মানে হলো কাউকে তুমি করে বলা। এই দুইটা হলো মেইন ভার্ব। টু কল সামওয়ান ফর্মালি, টু কল সামওয়ান ইনফর্মালি, ডুতছেন। কারণ আপনি যদি কারোর সাথে অপরিচিত মিলিত হন, তখন আপনি অবশ্যই জার্মানিতে আসলে এটা খেয়াল রাখবেন, অপরিচিত কোনো কারোকে যদি আপনি সম্বোধন করেন, জি সম্বোধন করবেন। সে ছোট হইলেও, জার্মানরা এটাই করে, এটা ওদের কালচার। এরপরে যদি পরিচয় হয়ে যায়, তখন আপনি বলতে পারবেন ডুরফিন বিয়ার ডুতসেন, আমরা কি তুমি করে বলতে পারি, এটার অর্থ ডুতসেন। গুড। এবার আসে হলো ভিয়ার। আমরা ডব্লিউর উচ্চারণ করছিলাম কি, বে, বে, ই, এয়ার। এর উচ্চারণটা ডিফারেন্ট। জার্মান ভাষার যে আর, আর এর উচ্চারণ হলো এর, এটা হলো মানে গড় গড়ার মতো হবে এর উচ্চারণটা। তাহলে উচ্চারণ হবে বে, ই, এয়ার, ভিয়ার। যদি এখানে ভিয়ার লেখা হয়েছে, কারণটা আমি বাংলায় কোনো অ্যালফাবেট নাই যেটা এখানে উচ্চারণ লেখার মতো, এই জন্য ভিয়ারে লেখা হয়েছে, কিন্তু উচ্চারণটা হবে আদত ভিয়ার। আমরা, ইয়ার, তোমরা। এই ইয়ারটা হলো ডু এর প্লুরাল। ইনফর্মাল যখন বুঝাবে, তখন এই ডু এর প্লুরাল হলো ইয়ার, তোমরা। এবং এটার পরে ভার্বও প্লুরাল আসে, ডু এর পরে ভার্ব আসবে সিঙ্গুলার। আর জি, জি মানে হলো ছোট্ট জি, যেটা তারা অর্থে ব্যবহার হয়। এগুলির প্লুরাল অর্থে, যেমন এয়ার, জি, এস। যেমন হি, ইট, শি, এগুলিকে যদি আমরা ইংরেজিতে প্লুরালি এক্সপ্রেস করতে চাই, তখন এটার সাবজেক্টিভ ফর্ম হলো দেই। হি হোক অনেকগুলা, অনেকগুলা শি হোক, অনেকগুলা এস হোক, সম্মিলিত ভাবে যখন আমরা ইংরেজিতে প্রকাশ করি, তখন হলো দেই। ঠিক, এই জি অর্থ হলো দেই, এইগুলির প্লুরাল সবগুলা। আর এই জি মানে যেটা বড় হাতের এস দিয়ে, জি, এটার অর্থ হলো আপনি অথবা আপনার। এটা সিঙ্গুলার এবং প্লুরালে বোঝায়, তবে এটার ভার্ব অলওয়েজই প্লুরাল। বুঝতে পারছেন? গুড। এবার সবাই মাইক্রোফোন অন করেন। একজনকে আমি জিজ্ঞেস করি, পার্সোনাল প্রোনাউন গুলা সাবজেক্টিভ ফর্ম, এগুলি কিন্তু নমিনেটিভ, অবজেক্টিভ আছে। যেমন আয়ের ক্ষেত্রে মি ইংলিশে, ঠিক জার্মান ভাষায় এটা চেঞ্জ হয়। ইসের ক্ষেত্রে মিস, আমরা এটা পরে আসবো, এটা আপনাদের পরের চ্যাপ্টার। প্রথমে হলো আমরা সাবজেক্টিভ ফর্ম গুলা শিখছি। আমি এখন একজনকে জিজ্ঞেস করব, আপনি উচ্চারণ করবেন পার্সোনলিশে প্রোনোমেন, মানে হলো পার্সোনাল প্রোনাউন গুলা। রবিউল্লাহ ভাই, ভাগিনা, জি। জি আপনি উচ্চারণ করেন পার্সোনাল প্রোনাউন গুলা। ইস, দু, এর, এস, জি, ভির, ভিয়ার, ভির না, ভিয়ার, 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 ভিয়ার। ফিয়ার,
ইয়ার, হুম, জি, জি, জি। এই জি, এই যে 3টা জি, এটার ডিফারেন্সটা বুঝছেন যে আমি কি বলছিলাম? জি, 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 এই জিটা হলো একজন সিঙ্গুলার সিঙ্গুলার লেডিসকে বোঝায়, যেমন শি। তিনি, তিনি, আর হ্যাঁ। এই জিটা হলো তাদের সামগ্রিক প্লুরাল, যেমন দেই অর্থে। হুম, এটা হুম। আপনারা বলতে পারেন যে আমরা সেন্টেন্সের মাঝখানে কিভাবে প্রকাশ করবো যে এটা কি একজন মহিলাকে বুঝাইছে, না তারা বুঝাইছে, না আপনি বুঝাইছে। এটা খুবই ইজি। আমরা যখন সেন্টেন্স শিখবো, সেন্টেন্স ক্রিয়েশনে যাব, এবং কনটেক্সট, সেন্টেন্স এবং ভার্ব এগুলি দেখলে এটা আইডেন্টিফাই করা একদম ইজি, কারণ এই জি এর শেষে ভার্ব আসে সিঙ্গুলার, এই জি এর শেষে ভার্ব আসে প্লুরাল, এই জি এর শেষে ভার্ব আসে প্লুরাল। এটা কনটেক্সট যখন আপনারা বুঝবেন সেন্টেন্সের মধ্যে, তখন একদম ইজি। অনেকে প্রথমে এটা নিয়ে কনফিউজড হয়ে যায় যে আরে এতগুলা জি, এতগুলা মিনিং কিভাবে সম্ভব। এটা খুবই ইজি। এটা ভার্বের মাধ্যমে চেনা যায়। দ্বিতীয় হলো আপনি কনটেক্সটের মাধ্যমে চেনা যায়। আপনি যখন কোনো কনটেক্সটে আলোচনা করবেন, ধরেন আপনি আপনার কলিগদের নিয়ে আলোচনা করতেছেন, তাদেরকে সামগ্রিকভাবে বুঝাইতে গেলে জি ব্যবহার করতে হবে আপনার সবাই, জি মানে তারা। তখন কনটেক্সটে আপনি বুঝে ফেললেন যে এদের এই জি দ্বারা কি বোঝানো হয়েছে, প্লুরাল বোঝানো হয়েছে না একজন লেডিস কি বোঝানো হয়েছে, এবং সেটা আইডেন্টিফাই হয় ভার্বের মাধ্যমে। আমরা যখন ভার্ব শিখবো, তখন এগুলি খুব ক্লিয়ারলি আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে, একদম ইজি। জাস্ট জেনে রাখেন এই জি 3টা মিনিং ধারণ করে। একটা হলো শি অর্থে, একটা হলো দে অর্থে, আর একটা হলো ফর্মাল ইউ অর্থে। সেটা প্লুরাল এবং সিঙ্গুলার দুটাই বোঝায়। আপনারা চাইলেই লিখেও রাখতে পারেন, আমি এগুলি পরবর্তীতে আপনাদেরকে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। গুড। সালে আহমেদ ভাই, কাদের ভাই? জি, আপনি একটু উচ্চারণ করেন নমিনেটিভ ফর্ম গুলা। ইশ, টু, এয়ার, হ্যাজ, জি, বিয়ার, ইয়ার, জি। জি এবং জি। গুড। এই দুইটা ভার্ব মনে রাখেন। যদি এটি আপনাদের প্রথম ভার্ব আমি উচ্চারণ করতেছি, এগুলি আপনারা খুব কম শুনবেন এই ভার্ব গুলা। তবে জিতছেন মানে হলো কাউকে আপনি করে বলা, দুতছেন মানে হলো কাউকে তুমি করে বলা। আর ভার্ব শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে শব্দের শেষে মাস্ট, ইএন থাকবে, মাস্ট। এর বা ই, 99% ভার্বের ক্ষেত্রে 99% জার্মান ভার্বের শেষে ইএন থাকে, এবং এটা প্লুরালেরও আলামত। তবে সেটা আপনারা বুঝতে পারবেন যে এটা কি ওয়ার্ডের প্লুরাল হয়েছে কিনা, বা না ডিরেক্ট ভার্ব হয়েছে। আর 1% ভার্ব আছে যাদের সাথে শুধুমাত্র এন যুক্ত হয়, যেমন একটা ভার্ব আছে লেশেল। লেশেল মানে টু স্মাইল। আমার জানা মতে আরো আছে অনেকগুলা ভার্ব, হয়তো আমরা পরে শিখতে পারবো। গুড। তাহলে আমরা শিখলাম কি এখন? অ্যালফাবেট, জার্মান ভাষার 27টা অ্যালফাবেট, সাথে উমলাউট। উমলাউটের উচ্চারণ গুলো হলো একটু ডিফারেন্ট, একটু গম্ভীর ভাবে গড়গড়া স্বরে বলতে হয়। আর উমলাউট গুলা যদি কারো কিবোর্ডে না থাকে, সেক্ষেত্রে এটা উচ্চারণের সরি লেখার একটা ডিফারেন্ট ইয়ে হলো, ওই শব্দের শেষে ই যুক্ত করলেই ওটার মিনিং দিবে। বুঝতে আচ্ছা পারছেন? ভাই, এই ওমলাউট যেটা আছে, এগুলি কি ফিক্স ওয়ার্ডে ইউজ হয় নাকি কোনো, মানে এটার ইউজটা কিভাবে মানে এই কোথায় কোথায় হয়? হ্যাঁ, এই উমলাউট গুলা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফিক্সড কোনো ওয়ার্ড নাই, এটা আসলে বলা যায় না। প্লুরালের ক্ষেত্রে আসে অনেক সময়, অনেক সময় নর্মাল ওয়ার্ডের ইয়েতেও আপনি ওয়ার্ড পাবেন যে উমলাউট হয়েছে। যেমন ওল, ওল মানে হলো তেল, অয়েল, জার্মান ভাষায়। যদি আমি এটা এখানে লিখি, যেমন আমার কিবোর্ডও ইয়ে নাই, কি বলে, উমলাউট নাই কম্পিউটার কিবোর্ডের, বাংলাদেশি কম্পিউটার। যেমন ও ই এল, ওল, শুধু এই শব্দটা দেখেন, এটা কিন্তু এটা হবে, এই যে ও দিয়ে আসবে, এটা আমি কপি ও করি এখান হ্যাঁ, থেকে। ওল, ওল মানে হলো তেল, অয়েল। হ্যাঁ, আমি এটা কেটে দেই, এটা ডাইরেক্ট, এটা কিন্তু একটা ওয়ার্ড। দাস ওল মানে হলো অয়েল, এখানে আসছে, এটা সিঙ্গুলার ওয়ার্ড, কোনো ফিক্সড ইয়া নাই। আবার দেখা যায় অনেক সময় প্লুরালের ক্ষেত্রে এই হ্যাঁ, উমলাউট দিয়ে ওয়ার্ড আসে, যেমন আর্স্ট। আর্স্ট মানে হলো কি ডক্টর,
ARST, আর্স্ট। আর হ্যাঁ, আর যদি প্লুরাল হয় তখন এ আসবে, AE মানে উমলাউটের এ আসবে, এরস্টে। উচ্চারণ হলো এরস্টে। বুঝতে পারছেন? আর্স্ট হ্যাঁ এটা হলো সিঙ্গুলার, আর নিচে হলো প্লুরাল। ডক্টর এন্ড ডক্টরস। হ্যাঁ ভাই, বুঝতে তবে পারছি এটার ভাই। একক কোনো নিয়ম আপনাকে আমি বলতে পারবো না, এটা আমি পাই নাই কখনো, যে আচ্ছা, এই ক্ষেত্রে হইলে উমলাউট গুলা হয়। উমলাউট গুলা হুম, নিজেই শব্দ তৈরি করে, আবার প্লুরাল শব্দ তৈরি করার ক্ষেত্রে আসে। তারা আসলে যে কোনো কারণবশত ওয়ার্ডের মাঝখানে আসে, বিষয়টা এমন না, এরকম কোন, আচ্ছা আচ্ছা, এরকম এটা কোনো জানি নিয়ম না। নাই। তারা নিজস্ব অ্যালফাবেট হিসেবে ব্যবহার হয়, আবার অনেক সময় কোনো সিঙ্গুলারকে প্লুরাল করার জন্য ব্যবহার হয়। তো এরকম কোনো নিয়ম নাই যে এই ক্ষেত্রে হইলে আপনাকে দুইটা নক্তাওয়ালা শব্দ আনতে হবে, ওয়ার্ড আনতে, অ্যালফাবেট আনতে হবে, এরকম কোনো নিয়ম নাই। ওয়ার্ড গুলো আপনাকে মুখস্থ করতে হবে। যেমন আর্টস থেকে এস্টে হয়েছে, এটার কোনো নিয়ম নাই। ইংলিশে বেশিরভাগ সময় আমরা যখন ওয়ার্ড মিনিং করি, এস বা ই এস যুক্ত করলেই হলো প্লুরাল হয়ে যায়। জার্মানের ক্ষেত্রে এরকম না, জার্মানির ক্ষেত্রে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায় অনেক সময়, বেশিরভাগ সময় ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় এর মিল পাবেন, কিছু অ্যালফাবেটের মিল থাকবে, পরিবর্তন আসবে। অনেক সময় ই আর হয়ে যায় লাস্টে, অনেক সময় ই এন যুক্ত হয়, যেটা বলছিলাম যে 99% ভার্বের শেষে ই এন থাকে, প্লুরাল ওয়ার্ডেও ই এন থাকে অনেক সময়। এটা আমরা আসবো আস্তে ধীরে। গুড। আমরা জানতে পারলাম কি, উমলাউট ইউজের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, উমলাউট দিয়া সরাসরি ওয়ার্ড তৈরি হয়। হ্যাঁ ভাই, তো এবার আমি একটু স্লাইডে যাই। আমরা পার্সোনাল প্রোনাউন গুলা শিখলাম। এবার না দেখে কেউ পার্সোনাল প্রোনাউন বলতে পারবেন? আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে। দেখি, অপু ভাই বলেন, আমরা, এটার ইয়ে বলেন, সাবজেক্টিভ ফর্ম বলেন। ইস, ইস মানে হলো আমি, সিঙ্গুলার। আমি বলছি আমরা। ডিয়ার, গেনাও, বিয়ার। গেনাও মানে কি কেউ জানেন? এই যে আমি বললাম যে গেনাও, এটা ঠিক বা সঠিক? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। গেনাও, এক্স্যাক্টলি। যে রবিউল ভাই কাজ 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 টাজ করতে গিয়ে শুনতে পারতেছেন হয়তো বা। গেনাও সঠিকভাবে কাজ করলে বস বললো যে গেনাও দু হাস রিস্টিস গেমা। গুড। এর মাঝে মাঝে বিভিন্ন ওয়ার্ড আমি ইউজ করবো, আমি অর্থ বলে দেবো ইনিশিয়ালি, পর আপনারা বুঝতে পারবেন। এরপর রাহাত ভাই আপনি বলেন তোমরা। তোমরা জার্মান তোমরা, ভাষায় কি? তোমরা। ইয়ার, ইয়ার, হ্যাঁ, ইয়ার। বানান করেন তো। ইয়ার, IHR, কেন? IHR। যদি আমি জার্মান ভাষায় বলি যে আপনি ISR কে জার্মান ভাষায় উচ্চারণ করেন। জার্মান ভাষায় IHR, এটা তো ইংলিশ বললেন, এটা কিন্তু ডিফারেন্স ইয়ে আছে, প্রনাউন্সিয়েশন আছে জার্মান ল্যাঙ্গুয়েজে, সেটার কথা বলতেছি। ও, আই কে কি বলা হয়? কেন? ই, এইচ কে এইচ কে গে, হা, জি না, কে? হা। এইচ কে বলা হয় হা, গে বলা হয় জি কে। জির উচ্চারণ গয়ের মতো হয়, জন্য এটার উচ্চারণ হলো গে। আচ্ছা আচ্ছা। তাহলে হলো কি, ই হা এর, ইয়ার। ই হা এর, ইয়ার, ইয়ার। ইয়ার মানে হলো কি তোমরা। ইয়া, হুম, গুড। আব্দুল হান্নান ভাই, আপনি কি শুনতে পাইতেছেন না আপনার এখনো প্রবলেম? আপনি কি আছেন ভাই? সমস্যা তো হর। জি হান্নান ভাই, আপনি আনমিউট করছেন, শুনতে পান আমাদের কথা? হ্যাঁ, এখন শুনতে পাইতেছি ভাই। গুড। আমরা আপনার পরিচয় আসলে জানি নাই। আচ্ছা, আমরা পরে জানবো না, পরে। আপনি কি ওকে। ক্লাসে ছিলেন? এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, অ্যালফাবেট গুলো শিখছি, উমলাউট শিখছি, পার্সোনাল প্রোনাউন শিখছি, এগুলি শুনছিলেন? না ভাই, আমি আসলে মানে জয়েন করতে পারি না, ট্রাই করছি অনেক, বুঝছেন? কিন্তু আহ, আপনার পরে এখন আসলাম এই। আচ্ছা, সমস্যা নাই। ভিডিও পেয়ে যাবেন আপনারা, দেখি আমি ড্রাইভে ভিডিও আপলোড করতে পারি কিনা, তখন ভাই লিঙ্ক দিয়ে দিলে ভিডিও আপনি শুরু থেকে।
জি জি ভাই, জি ভিডিওটা মেসেঞ্জারে দিয়ে দিবেন ভাই, প্লিজ কাইন্ডলি। মেসেঞ্জারে 25 এমবির বেশি ভিডিও আপলোড করা যায় না। আমরা এখানে হয়তো 1-2 ঘন্টা হইতে পারে ক্লাস, আপনার ভিডিওর এমবির পরিমাণ হয়ে যাবে 200-250-এর উপরে। সেক্ষেত্রে মেসেঞ্জারে হবে না। ওই ড্রাইভে আপলোড করে দিলে আপনি ড্রাইভ থেকে সরাসরি গিয়ে ঢুকে দেখতে পারবেন। একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করলে জুমের মতো চলে আসবে ড্রাইভ, গুগল ড্রাইভ। ওকে বুঝতে ওকে পারছেন? ওকে। গুড। আপনি পার্সোনাল প্রনাউন গুলো শুনছেন? কতক্ষণ যাবত আছেন ক্লাসে? আমি চেষ্টা করতে আছি শুরু থেকেই, কিন্তু আমি জয়েন করতে পারি নাই। নেটওয়ার্কে মনে হয় অনেক প্রবলেম ছিল এখানে। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ যে আমরা পার্সোনাল প্রনাউন শিখছি, আপনি কি শুনছেন যে আমরা ইস, ডু, এর, এস, জি শিখছি? না, আমি ক্লাসে শুনতে পার মানে আমার এনে মানে ঢুকি আর বের হয়ে যায়, এরকম একটা সিস্টেম হয়েছিল বুঝছেন ভাইয়া, হুম, মানে এই আচ্ছা ব্যাগ এরকম। ঠিক আছে। ওকে, সমস্যা নাই, শোনেন। পরবর্তীতে ভিডিও দেখে আচ্ছা, আবার শিখেন। ওকে, তাহলে ওকে ওকে আপনাকে আর জিজ্ঞেস করলাম না আমি। ওকে। শিফায়েত হাসান, আপনি আনমিউট হন। যে আপনি বলেন, সে মহিলা, এটার উচ্চারণ কি হবে জার্মানে? একজন সিঙ্গেল। হি জি হি জি। জি। হ্যাঁ, আপনার কথা একদমই অস্পষ্ট শোনা যায়, আবার উচ্চারণ করেন তো। হি। জি। জি মানে হলো শি। হ্যাঁ, আমি আপনাকে ঠিক বুঝতে পারতেছি না, আপনার কথা অস্পষ্ট শোনা যায়। ভাইয়া ইয়ারফোনের প্রবলেম, কালকে থেকে আর হবে না, ইয়ারফোন চেঞ্জ করতে। কাদির ভাই কেমন আছেন? কে? এনামুল ভাই। জি ভালো, আপনার কি অবস্থা? ভাই কাজ করি জার্মান না জানি না কামলা দেই বুঝছেন। আপনি তো ম্যানেজার হয়ে গেছেন, আপনার আর জানার দরকার নেই। গুড, আমরা এখন ইয়েতে আসি। তাহলে আপনারা শিখলেন কি? পারসনলিশিপ প্রোনোমেন নমিনেটিভ। ইস, আমি, টু, তুমি, এর, এস, জি, হি, ইট, সি, উইয়ার, আমরা, ইয়ার, তোমরা, জি, তারা, জি, আপনি অথবা আপনারা। গুড, এগুলি মনে রাখবেন। আপনারা লিখে লিখে আবার প্র্যাকটিস করবেন, কারণ এগুলির দ্বারা আবার ভার্বের কনজুগেশন চেঞ্জ হয়। এক একটা এক এক ধরনের কনজুগেশন আসবে। আমরা এবার এখান থেকে একটু বের হই। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। গুড। প্রশ্ন না থাকলে আমরা এবার শিখবো হলো বি ভার্ব। ইংরেজিতে যেরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক জার্মান ভাষায়ও বি ভার্ব আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর মতো। তবে আমরা শিখবো হলো প্রেজেন্ট টেন্সে যেগুলি আসে জার্মান ভাষা, যেমন এম প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, আর এবং ইজ। গুড। ভার্বকে বলা হয় দাস ভার্ব। বি এর উচ্চারণ করছিলাম আমরা কি? পাও। ভি কি করছিলাম? উচ্চারণ পাও। ভার্বেন, তার সিঙ্গুলার হইলো ভার্ব, আর ইএন আইসা হইলো ভার্বেন, প্লুরাল হয়েছে দা ভার্বস। আর জাইন হইলো বি ভার্ব। জাইন ভার্বেন মানে হইলো বি ভার্বস, জার্মান ভাষায় বি ভার্ব। জার্মান ভাষার বি ভার্ব গুলা কি আমরা একটু শিখি। এম, আই এম যদি বলি তাহলে জার্মানি হবে ইস বিন, মানে হইলো আই এম। বিন বসে অলওয়েজ ইসের সাথে, বিন। ডু বিস্ট, ইউ আর, বিস্ট মানে হলো ইউ আর, এটা অলওয়েজ ডু এর সাথে বসে। এই দুইটা ফিক্সড। বিন অলওয়েজ ইস, আর বিস্ট অলওয়েজ ডু এর সাথে। ইস বিন, ডু বিস্ট, আই এম, ইস বিন। আর ডু বিস্ট হলো ইউ আর, এম ইজ আর ভার্ব। এগুলি হলো জার্মান ভাষার
প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। এরপরে ইস্ট, ইস্ট বসে তিনটার ক্ষেত্রে, এয়ার, জি, এস, ইস্ট। এয়ার ইজ, হি ইজ, জি ইজ, শি ইজ, ইট ইজ, এস ইজ। বুঝতে পারছেন? এরপরে হলো জাইড। জাইড মানে আর, তবে সেটা ইয়ার এর ক্ষেত্রে ব্যবহার হয়। ইয়ার এর সিঙ্গুলার কি বলেন তো? আমরা একটু আগে পড়ে আসছি, ইয়ার মানে তোমরা। আরো সহজ করে দিলাম। দু ইউ, ইউ, কেন? ডু, ইউ, ডু এর প্লুরাল হলো ইয়ার। ডু তুমি, ইয়ার হলো তোমরা। এটার ভার্ব প্লুরাল জাইড, ইয়ার, জাইড, তোমরা। আর এই যে বিয়ার, বিয়ারের ক্ষেত্রে হবে জিন। আর এই যে ছোট হাতের জি পড়ছিলাম আমরা, যেটা দিয়ে দেই বুঝায় এবং যেটা দিয়ে আপনি বুঝায়, এই দুইটার ক্ষেত্রে হবে জিন। তাহলে আমরা টোটাল ভার্ব পেলাম কয়টা? বিন, বিস্ট, ইস, জাইড, জিন, জিন্ট। বিয়ার জিন und sie sind both sind, অর্থাৎ ছোট হাতের জিন, জি, এবং বড় হাতের জি দুইটাই। জি জিন মানে হলো আপনি, আপনি হন, জি জিন। জি জিন আবার দেই আর, একটা হলো ইউ আর ফর্মাল, আর একটা হলো দেই আর। তাহলে আমরা এবার একটু জাইন ভার্ব গুলা আবার প্র্যাকটিস করি। ইশ বিন, আই এম, ডু বিস্ট। এই জিনিসগুলো মুখস্থ করার আসলে এখানে কোনো নিয়ম নাই যে এই জাইনটা কিভাবে এতগুলো ফর্মে আসলে। যেমন ইংলিশে কিন্তু এটাকে বলা হয় বি, বি থেকে কিভাবে এম হয়েছে আর হয়েছে, কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নেই। বি ইটসেলফ একটা ভার্ব, আবার বি এর আন্ডারে আবার ভার্ব আছে, বি ভার্ব যেগুলি, সেগুলি হলো কি এম, ইজ, আর। অতীতে গেলে আবার ওয়াজ, ওয়ার। ভবিষ্যতে গেলে উইল, শেল, অনেকটা, যদিও উইল শেল আবার মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। ঠিক জার্মান ভাষা জাইন নিজে একটা ভার্ব, ইটসেলফ জার্মান জাইন একটা ভার্ব, ঠিক বি এর মতো। এবং এটার আন্ডারে আরো ভার্ব আছে যেটা বি ভার্ব এম ইজ এর মতো, সেটা হলো বিন, বিস, ইস, জাইট, জিন, জিন। তাহলে বিনটা অলওয়েজ ইসের সাথে ব্যবহার হয়, ইস বিন, আই এম, ডু বিস্ট, ইউ আর, এয়ার এজ সি, ইস্ট। এই তিনটার ক্ষেত্রে অলওয়েজ ইস্ট, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইস্ট, ইজ এর মতো অনেকটা জার্মান ইংলিশ ইজ। ইয়া জাইড, এই জাইডটা প্লুরাল ভার্ব, যেহেতু এটার নমিনেটিভ হলো ইয়ার, সেটা প্লুরাল তোমরা অর্থে ব্যবহার হয়। বিয়ার জিন, আমরা বা আমরা হই। আর জি জিন, দেই আর, অথবা ইউ আর ফর্মাল। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখানে আসলে বুঝার কিছু নাই, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে ইনিশিয়াল স্টেজে। ইনিশিয়াল স্টেজে আপনি যেরকম অ্যালফাবেট গুলো উচ্চারণ সহ দেখছেন, উমলাউট দেখছেন, ঠিক জাইন ভার্ব গুলো আপনাকে ওভাবেই দেখতে হবে, আপনাকে মুখস্থ করতে হবে। এখানে আসলে কোনো নিয়ম নেই। ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ জিনিসই নিয়মের বাইরে। অনেক অনেক ক্ষেত্রে নিয়ম আমরা তৈরি করে ফেলি, কিন্তু গ্রামাটিক্যালি নিয়মগুলো আসে না। দেখা যায় 10টা 12টা জিনিস একই রুলসে যাওয়ার কারণে আমরা ওটাকে একটা নিয়ম হিসেবে ধরি। ইংলিশ ভাষা যেমন বাঙালি অনেক, ইংলিশ যারা গ্রামার লেখে তারা অনেক নিয়ম তৈরি করেনি আমাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায়, যেটা আসলে ইংলিশ যে অরিজিনাল গ্রামার ওটা এখানে এক্সিস্টই করে না। এরকম অনেক রুলস আমি পাইছি আমার ছাত্র জীবনে, যেটা বাংলা গ্রামার বইটা পরে ইংলিশের সাথে যখন কম্পেয়ার করছি তখন যে নাই, এটা আমাদের বোঝানোর সুবিধার্থে এটা করছে। ঠিক বেশিরভাগ জিনিসই পাবেন আপনাদেরকে মুখস্থ করতে হবে জার্মান ভাষায়। নিয়ম পাবেন হলো গ্রামারে গিয়া, তবে গ্রামারের নিয়মও চেঞ্জ হয়ে যায় আবার। ভয়ের কোনো কারণ নাই, খুবই ইজি। ইজি না হলে এখানে মানুষ জার্মান ভাষায় পড়ালেখা করে না। অনেক মানুষ আছে জার্মান ভাষা শিখে দেশে কেরিয়ার করছে, পড়াশোনা করতেছে, গবেষণা করতেছে। ইনিশিয়াল স্টেজে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কিছুদিন পরে দেখবেন আপনার কাছে এগুলি খুবই সোজা। আর আমি চেষ্টা করবো এমন ভাবে পড়াই যে যাতে আপনাদের ক্লাসেই ক্লিয়ার হয়ে যায় বিষয়গুলো, এবং ইন্টারাকশন যাতে থাকে আমাদের। আমরা এখন একটু প্র্যাকটিস করবো জাইন ভার্ব গুলা। তাহলে আমি একজনকে জিজ্ঞেস করি, ভাই রাহাত ভাই। একটা একটু গেছিল, ইয়ার শেডটা একটু আবার যদি বলতেন। জি ভাই। এখানে ইয়ার শেড
এটা আছে না, ওটা একটু ক্লিয়ার করে একটু বলো না। ইয়ার জাইড, ইয়ার জাইড না জাইড, ইয়ার জাইড। তো ভাই ইংলিশে কি হবে এটা? ইউ আর প্লুরাল, You are. যেমন ইউ আর সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, ইউ আর আবার প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু জার্মান ভাষা সিঙ্গুলারের জন্য হলো দু বিস্ট, দু হলো সিঙ্গুলার ইউ, সেটার ক্ষেত্রে বিস্ট। আর এটা যেহেতু প্লুরাল, এখানে ভার্ব হলো জাইড। মানে আপনি আমাকে বলতে পারেন ভাই জাইন থেকে কিভাবে জাইড হলো, এর কোনো নিয়ম নাই, নিয়ম নাই, আদৌ নিয়ম নাই, এটা আপনাকে মুখস্থ করতে হবে। ইয়ারের সাথে জাইড ভার্ব ফিক্সড। বিয়ারের ক্ষেত্রে অলওয়েজ প্লুরাল জিন ভার্ব। আর এই যে ছোট হাতের জি এবং বড় হাতের জি, যেটা দিয়ে প্লুরাল দেই বুঝায় সেটাও জিন হবে, এবং যেটা দিয়ে আপনি বুঝায় ফর্মাল, ইউর ফর্মাল, যেটা দু এর ফর্মাল ইউ, সেটাও জিন হবে। এই জিনিসগুলো আপনাদেরকে ইনিশিয়ালি মুখস্থ করতে হবে। কেউ একজন কথা বলতেছে, আমি ক্লিয়ারলি বুঝি না ওনার কথা। গুড, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। রাহাত ভাই, আপনি আনমিউট হন। জি ভাই। জি, আপনি জাইন ভার্ব গুলো একটু শোনান আমাদেরকে। এই যে পার্সোনাল প্রোনাউন, আমরা পার্সোনাল প্রোনাউন শিখে আসছি, কোনটার সাথে কোন জাইন ভার্বটা হয়। জাইন ভার্ব মানে হলো বি ভার্ব, ইংলিশের মতো এম ইজ আর ওয়াজ ওয়্যার। আচ্ছা, জি, বিন মানে এম, ইজ বিন, ইশ বিন, ইস ইশ, বিন, ইস হ্যাঁ, এই সি এইচ যদি আই এর পরে আসে, এটার উচ্চারণ অলওয়েজ আচ্ছা, ইস তালিব বর্ষের মতো হয়। তবে আপনারা জার্মানিতে আসলে যদি ভিন্ন সিটিতে আসেন, নর্থ রাইন ওয়েস্টফালিয়ার দিকে, ইশকে অনেক জার্মান স্টেটে ইখ বলা হয়, মানে ক্ষয়ের মতো। বেশিরভাগ ক্ষেত্রে তবে হোক জার্মান, যেটা হোক ডয়েচ যেটাকে বলা হয়, স্ট্যান্ডার্ড জার্মানে হলো ইশ, তবে এটাকে ইখ বলা হয়। আপনারা যদি কোথাও শোনেন ইখ বিন, এটাও সঠিক, এটা ভুল না উচ্চারণ। ইশকে আপনারা ইখ বিনও বলতে পারবেন। তবে হোক ডয়েচ যেটা স্ট্যান্ডার্ড জার্মান ল্যাঙ্গুয়েজ, সেটা সেক্ষেত্রে হলো ইশ, তালিব বর্ষের মতো ব্যবহার হবে। জি, এবার আবার বলেন। ইস বিন, হুম, ডু বিন, ডু বিস্ট, কেন? হুম, ডু এরপরে বিস্ট। হুম তারপরটা হচ্ছে ইস্ট, যেটা ইজ হিসেবে ব্যবহার হয়। হুম এখানে হচ্ছে ইয়ার, হুম জাই, ইস, তাই না, ইস্ট, জি, 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 জি। হুম আচ্ছা, এগুলা হয় আর জিটা হয় তুমি, মানে মহিলাদের ক্ষেত্রে। সে, তুমি না, সে, এ তুমি, সে মহিলার ক্ষেত্রে। হ্যাঁ। থার্ড পার্সন হলে ইস, এয়ার, জি, এস, ইস, থার্ড পার্সন সিঙ্গুলার, এই ইসটাও সিঙ্গুলার এখানে। যদি উপরের ভার্বগুলো সিঙ্গুলার, যে এম, আর, ইজ, এগুলি কিন্তু সিঙ্গুলার পার্সনকেই বুঝে। ইংলিশের ক্ষেত্রে আই এম, আমি সিঙ্গুলার, ইউ আর, তুমি সিঙ্গুলার। যদি ইউ আর আবার তোমরাও বুঝায়, তখন প্লুরাল, তখন হয়ে যাবে এই যে ইয়ার এর ক্ষেত্রে। একটু ডিফারেন্স, এখানে একটু সংখ্যাটা বেশি। জি, এরপরে জাইডে আসেন। জাইড, হুম ইয়ার জাইড, হুম মানে কি, এটার অর্থ কি? ইয়ার জাইড, হুম ইয়ার হচ্ছে হচ্ছে তোমরা। হুম আর জাইড মানে হলো হওয়া, মানে জাইড বিভাগ, হচ্ছে বিভার, তোমরা। ইয়ার জাইড। হুম তারপরে উইয়ার, 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 বে, উচ্চারণ হলো বে, উইয়ার, উইয়ার, নট উইয়ার, উইয়ার। উইয়ার, উইয়ার, হুম উইয়ার, উইয়ার জিন। উইয়ার জিন, হুম উইয়ার জিন। হুম এটার অর্থটা কি? আমরা, বি- উই আর। আমরা। হুম উইয়ার মানে হলো আমরা, উইয়ার জিন। উইয়ারের ক্ষেত্রে প্লুরাল ভার্ব জিন আসবে। আর এই ছোট হাতের জি, যেটা যেই অর্থে ব্যবহার হয় সেক্ষেত্রেও জিন হবে, যেমন জি জিন। এই যে এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের জি। জি জিন, দেই আর। আর জি। এখানে আর একটা জি, এটা হলো ইউ আর ফর্মাল, আপনি। আপনি করে যখন তখন হচ্ছে জি জিন, যেমন আমি যদি বলি, প্রশ্ন করি, যেমন আপনি কি আব্দুল কাদির,
তখন কিভাবে হবে? জিনজি আব্দুল কাদির। জিনজি আব্দুল জিনজি, হ্যাঁ, তখন আপনি আমাকে আপনি করে বলতেছেন জিনজি আব্দুল কাদির, আপনি কি আব্দুল কাদির। যদি তুমি করে বলতেন তুমি কি আব্দুল কাদির বা তুই কি আব্দুল কাদির, তখন বিস দু আব্দুল কাদির, এই যে দেখেন এখানে দু, দু বিস, দু বিস আব্দুল। দুবিস আব্দুল কাদের। হুম, এরকম ইউ আর, এই যে এখানে জি জিন হলো আপনি অর্থে অথবা আপনার অর্থে ব্যবহার হয়। ফর্মাল ওয়ার্ড। ফরমাল, আপনি অথবা আপনারা, এটা বাংলা ভাষার সাথে মিল আছে। গুড, এবার আরেকজনের কাছে যাই। অপু হাসান। জি ভাই। জি, এবার আপনি বি ভার্ব গুলা নমিনেটিভ ফর্ম সহ উচ্চারণ করেন। বিন, ইস বিন, হুম, বিস্ট, ডু বিস্ট, ইস্ট, ইয়ার, জি, এস, ইস্ট, জাইদ, ইয়ার জাইদ, হুম, জিন, বিয়ার জিন, জিন, জি জিন। হুম, গুড। জি জিন দুইবার, একটা হলো দে এর ক্ষেত্রে আর একটা হলো ইউ ফর্মাল আপনার ক্ষেত্রে, আপনি যে অর্থে যখন প্রকাশ করবেন তখন। গুড, ক্লিয়ার। কারো প্রশ্ন আছে? এটা কিন্তু মুখস্থের বিষয়, হ্যাঁ। যেরকম আপনি বি ভার্ব থেকে অ্যামিজ আর মুখস্থ করছেন ইংলিশ ভাষায়, ঠিক জার্মান ভাষায় বি ভার্ব গুলো আপনাকে মুখস্থ করতে হবে, এটার কোনো নিয়ম নেই। বুঝতে পারছেন? গুড। এবার আমরা একটু আবার অ্যালফাবেটের দিকে যাব। আমরা এখানে একটু ডিফারেন্ট পাইছি। জি জি বলেন। ওই বি ভার্বের আগে যে অক্ষরগুলা, এগুলো আপনার টেক্সট বোর্ডে ওইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যদি একটু মানে বি বড় করতে হবে। ভার্বের আগে একটু ক্লিয়ার করে দিয়েন ভিডিওতে। আমি আপনার প্রশ্নটা পুরোপুরি ভাই বুঝতে পারিনি। আমার মনে হয় কি আপনার এই স্ক্রিনটা ছোট ভিডিওটা দেখা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে বুঝতে পারি, মানে আপনাদের আলোচনা শুনতেছি, এই তো জাস্ট এখন এটা বোঝা যায়? ক্লিয়ার এখন, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। হ্যাঁ, সেটা আপনার হ্যাঁ আমার বললেন, আমি তো আসলে ল্যাপটপে এটা মার্ক করতে পারি না, আপনাদের জন্য ক্লিয়ার না হলে আপনারা বললেন, তখন আমি এটা এখান থেকে বড় করতে পারি। জি জি, এই যে এখন একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিডিয়াম। চাইলে ফোনের ওরিয়েন্টেশন চেঞ্জ করো, বড় করা যায়। আপনার ফোনের ওরিয়েন্টেশন যদি এই যে ভার্টিক্যাল থাকে, এটা হরাইজন্টাল করলেও ঠিক হয়ে যাবে, এরকম আর কি। হ্যাঁ, ওভাবেও দেখতে পারেন, ওই যে হরাইজন্টালি, হরাইজন্টালি দেখলে আপনার স্ক্রিন বড় দেখাবে না, তারপর আমার এখানে বড় না দেখাইলে আপনাদের এখানে আপনারা স্ক্রিন যতই বড় করেন ক্লিয়ার আসবেন, এটা এটা সত্য কথা। গুড, আমরা এবার একটু অ্যালফাবেটের দিকে যাব। আবার আমরা এখানে কিছু ডিফারেন্ট উচ্চারণ পাইছি। এই যে দেখেন, ই আই, মানে জার্মান ভাষায় যদি উচ্চারণ করি এ ই, এ ই যদি হয়, তখন এটার উচ্চারণ যদি এটা যদি শব্দের মধ্যে আসে এ ই, তাহলে হবে কি আই, আয়ের মতো উচ্চারণ। আর এ উ, এটার উচ্চারণ হলো অয়। আবার এ উ, এটার উচ্চারণও অয়, এই দুইটার উচ্চারণ সেম। তবে এই অয়টা একটু ফোর্স করে না বললেও সমস্যা নাই, কারণ ওয়ার্ডের মধ্যে আসলে এটা আর অত ফোর্স করতে হয় না। সিঙ্গেল উচ্চারণ করলে একটু ফোর্স করে করতে হয়, কিন্তু উচ্চারণ প্রায় সেম, অয় অয়। আবার ই এ, উচ্চারণ হলো দীর্ঘ ইর মতো। বুঝতে পারছেন? যেমন আমরা একটা ওয়ার্ড পড়ছি সেখানে জাইড, জাইড পড়ছিলাম না, এস এ ই ডি, জাইড। কারণ কি, এই যে এখানে ই ই এ ই আসছে, এটার উচ্চারণ কি আয়ের মতো, এখন এই জন্য হয়েছে জাইড। এ ই উচ্চারণ কি আই, এই জন্য জাইড। আর অয় এটা পাবেন আপনারা ই ই, সরি, ই এ, মানে ইংলিশে যদি বলি আই ই, তাহলে এটার উচ্চারণ হবে দীর্ঘ ই। যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, এখানে জাইডকে যদি আমরা উল্টে দেই, আইটা আগে আনি, ইটা পরে নেই, তাহলে উচ্চারণ কি হবে এখন দেখেন তো, জিড। কারণ আই ই এর উচ্চারণ হলো ই এর মতো, দীর্ঘ ই এর মতো, জিড। আমরা যদি আবার ওখানে যাই, যে জাইড, ইয়া জাইড, আই এ এ ই এর উচ্চারণ কি আই,
একটা আমরা যখন বেশি বেশি ওয়ার্ড মিনিং শিখবো তখন এগুলি ক্লিয়ার হয়ে যাব। প্রথমে একটু ডিফারেন্ট মনে হবে বা একটু কষ্ট মনে হবে, বেশি বেশি পড়লে রিডিং তখন আমাদের এই শব্দের উচ্চারণ গুলার ডিফারেন্স আমরা জানতে পারবো, এগুলি মুখস্থ হয়ে যাবে। গুড। তাহলে আমাদের জাইন ভার্ব আমরা শিখলাম। আমরা আরেকজনের থেকে জাইন ভার্ব শুনবো। মেহেদি ভাই, আপনি আনমিউট হন। হ্যাঁ ভাই, জি, জাইন ভার্ব গুলা পার্সন সহ উচ্চারণ করেন। কোন পার্সনের সাথে কোন ভার্ব? ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে বিন, এটা যাবে হচ্ছে ইস বিন, হুম এটা হচ্ছে আই অ্যাম, আমি হই, যে বাংলায় বললে। সেকেন্ডটা হচ্ছে বিস্ট, ডু বিস্ট। হুম থার্ডটা হচ্ছে ইস্ট, এয়ার ইস্ট, হুম জি ইস্ট আর এস ইস্ট। হুম চার নাম্বারটা হচ্ছে জাইদ, যেটা হচ্ছে আর ইউসে ইয়ার, ইয়ার ইয়ার জাইদ। হুম তারপরটা হচ্ছে জিন, ভিয়ার জিন। হুম নেক্সট হচ্ছে জিন, আহ জি জি জিন। জি জিন্দ, জি জিন্দ। দুইটা, একটা হলো they are আর একটা হলো you are ফরমাল। আর গুড। এখানে কারো কোনো প্রশ্ন আছে? গুড, কারো কোনো প্রশ্ন নাই। এইবার আমরা শিখবো একটু সহজ জিনিস, একটু শিখে নেই মাঝখানে, সংখ্যা শিখি। আমরা এতক্ষণ অনেকগুলা কঠিন জিনিস শিখছি। আমার দৃষ্টিতে আমি মনে করি ওয়ান যারা শুরু করে তাদের জন্য জাইন ভার্ব করতেই কঠিন মনে হবে, এর পার্সোনাল প্রোনাউন ডিফারেন্ট এগুলি। এবার একটু সহজ জিনিস শিখবো, সংখ্যার নাম 10 পর্যন্ত যদি আমরা শিখি। জার্মান ভাষায় 21-এর পরে বাংলার সাথে পুরা মিল সংখ্যার। আমরা আজকে 10 পর্যন্ত শিখব প্রথম। আচ্ছা, কাদের কাদের ভাই, জি। একটা কোশ্চেন ছিল, যে আমরা যে জিন ভার্ব গুলো যে শিখলাম, হুম হুম আহ, সেখানে আমার মনে হয় এই যে একটা বাক্য বা সেন্টেন্স উল্লেখ করে দিলে ওগুলি আর কি বেশি আমি একটা ভালো। বাক্য উচ্চারণ করছি, দু বিস আব্দুল, জি জিন্দ আব্দুল, এরকম আর কি। উই আর জিন আইনে ফ্যামিলি, এরকম আমরা আসতেছি। আমরা জাস্ট হলো ভার্বগুলো চেনার জাস্ট জন্য, ধারণাটা, হ্যাঁ হুম, বুঝছি। চেনার জন্য ওটা করছি, আসতেছি সেখানে আবার। গুড। আমরা একটু সংখ্যা শিখি। আইনস, ছয়। দেখেন, যে উচ্চারণ কিন্তু আমরা করছি ওখানে সেট, এর উচ্চারণে কিন্তু চয়ের মতো হবে যদি এরকম শুরুতে আসে। ছয়, দ্রাই। দেখেন, আমরা পড়ছিলাম না, আই ই যদি একটা থাকে উচ্চারণ হবে কি এর মতো, আয়ের মতো, এই জন্য হচ্ছে কি দ্রাই। ভাইয়া ডিসপ্লে একটু বড় করে একটু বোঝান প্লিজ। এর চেয়ে বড় আর হয় না তো, এটা তো পুরো 100% আছে। হ্যাঁ, এখন ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। আইনস, ছয়, দ্রাই, ভিয়া, ফুন। ফুন, এখানে বানানটা ভুল হয়েছে, এখানে ইউর উপরে ইয়ে হবে, ওই যে উমলাউটটা হবে। তাহলে আমরা যেহেতু উমলাউট নাই, আমি এখানে কি করব, ইউর পরে ই দিলে ওই নকটাওয়ালা উমলাউটকে রিপ্রেজেন্ট করবে। গুড। ফোন, জেক্স, জিবেন। দেখছেন, আই এবং ই যদি একসাথে আসে দীর্ঘ এর মতো বলছিলাম না, আর যদি উল্টা পাল্টা হয় মানে ই আগে আসে আই পরে যায় তখন হইব আয়ের মতো উচ্চারণ। এই যে এখানে হয়েছে ছয়, কারণ ই আগে আই পরে, এই জন্য আই। আর এখানে আই আগে ই পরে, এই জন্য হবে দীর্ঘ এর মতো, জিবেন। আখ, নয়ন, সেন, চ। eins, zwei, drei,
vier, fünf, sechs, sieben, acht, neun, zehn. গুড। এবার একজনকে জিজ্ঞেস করবো, রাহাত ভাই। হ্যাঁ, জি, আপনি উচ্চারণ করেন 1 থেকে 10 পর্যন্ত। আইন, আইন্স, এস আছে কিন্তু ইন্স, লাস্টে। আইন্স, আইনস, জিয়াক, জিয়েট না, জিয়াক, সোয়াই, 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 চ, সোয়াই, সোয়াই। সোয়াই, জেডের উচ্চারণ কি জার্মান ভাষায়? সেট, সেট, সেট। তাহলে হবে সোয়াই। সোয়াই, আইনস, সোয়াই, ড্রি, ভিয়ার, ভিয়ার, ফুয়েন, পিয়ার, পিয়ার। পিয়া, ফিয়ার, কারণ এই ভি এর উচ্চারণ কিন্তু আমরা করছি ফাও, মনে আছে অ্যালফাবেটে? হ্যাঁ, পাও, ফাও, পাও, তাহলে উচ্চারণ হবে এফ এর মতো, পিয়া। আরেকটা পিয়া, হলো এফ, অনেক এফ এবং পি, পি হবে না কখনোই, এফ মানে নমনীয় এফ বলতে পারেন, পিয়া। হুম, আরেকবার বলুন তো একটু। পিয়া, পিয়া, পিয়া। শব্দের শেষে যদি আর আসে সাধারণত জার্মান ভাষায় এটা অনেকটা উজ্জের মতো থাকে, যদিও উচ্চারণটা যদি আমি একদম ইয়ে করে করি তাহলে ফিয়ার, কারণ আর আছে সামনে। হ্যাঁ, জার্মানরা সাধারণত শব্দের শেষে যদি আর থাকে সেটার উচ্চারণটা ওরা উজ্জ্ব রাখে, পিয়া, উচ্চারণ হলো পিয়া। আর যদি আপনি আর সহ করেন যেমন পিয়ার, এটাও সঠিক। ফুয়েন, ফুয়েন্স না, এটা হলো উচ্চারণ হলো ফুনফ। ফুন্স, হ্যাঁ, ফুনফ কিভাবে আমি বলি, ওটা একটু আগে পড়ে আসছিলাম যে যে ইউর উপরে সাথে যদি, যে উচ্চারণটা যদি একটু লিখে দিতেন তাহলে হয়তো মনে হয় আরো সুবিধা। হ্যাঁ আমি উচ্চারণটা লিখি না এই জন্যই, কারণ হলো আমি এগুলি আপনাদেরকে পড়ে আনছি। এই যে দেখেন ইউ, এই যে উমলাউট দেখতেছেন, ফুনফ লিখতে এই উমলাউটটা দরকার হয়, ইউটা। হ্যাঁ, যেহেতু আমার কম্পিউটারে ইউটা নাই সেজন্য আমি ইউ ই লিখছি। এই ইউর উচ্চারণ কি? উ, তাহলে ফুনফ। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এইগুলা কিন্তু আপনাদেরকে উচ্চারণ পড়ে আনছি, ওখানে লিখি নাই, যাতে করে আপনারা না দেখেই বুঝতে পারেন। প্রবলেম হইলে আমরা না দেখে যদি বলি তাহলে আপনার ব্রেন এটা গাঁথবে, আর যদি সব পাশাপাশি লেখা থাকে আপনার ব্রেন এগুলি নিবে না। আপনি তখন বাংলা খুঁজবেন যে বাংলাটা হইলে ভালো হইতো, এ হইলে ভালো হইতো যদি অলওয়েজ চিন্তা করেন তাহলে আপনি আহ বেশি দূর আগাইতে পারবেন না। এই জন্য আমি যেগুলি বেসিক এগুলি কিন্তু লিখে রাখছি বাংলায়, দেখছেন? জি, জি, আমি জানি এগুলির উচ্চারণ গুলা পরবর্তীতে আসবে, এই জন্য আমি এগুলি আর লিখি নাই, যাতে আপনারা বুঝতে পারেন। এই যেন আপনি এখন একটা ভুল করছেন আমি ধরে দিছি, এটা আর সামনে আর হবে না আশা করি। গুড। তাহলে হবে কি? ফুনফ। ফুন, ইউর উপরে আমি নকশা দিতে পারি না এই জন্য ইউ ই হবে, তখন এটা উমলাউট তৈরি হয়ে যাবে। উ উচ্চারণ হবে। ফুন, হুম, ফুন, হুম। তারপরে সেক্স, 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 জেক্স, এস এর উচ্চারণ হলো জে এর মতো, জ, জ এর উচ্চারণ জেক্স। জেক্স, হুম, জিভেন, genau, sieben। হুম, জিভেন, এক, এক না, আহ, আক, এর আক, উচ্চারণ হলো আহ, এর আহ, উচ্চারণ হলো আহ, আর সি এইচ যদি শব্দের মাঝখানে আসে এর পরে তাহলে এটা একটা ক্ষয়ের মতো উচ্চারণ হয়, আহ। আক, আক, এখন নয়েন, নয়েন, জিম, সেন, জেন উচ্চারণ হচ্ছে সেট, সেট, সেন, 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 উচ্চারণ হলো সেন। সেন, এবার দ্রুত বলেন তো। আট, হ্যাঁ, ইন, এক থেকে ইনস, ইন্স জুই, না, আইন্স, আচ্ছা, আইন, আইনস, জুই, জুই না, সোয়াই। যে বলছিলাম ই আই থাকলে আই এর মতো উচ্চারণ হবে, যেরকম এখানে আইন্স হয়েছে। আইন্স হয়েছে কেন? কারণ ই আই একসাথে আসছে, ওই যে অপর পেজ আমরা দেখে আসছিলাম, আইনস, ই আই হলে আই হবে। আইন্স ঠিক এরকম লাস্টে আসলো সোয়াই, আই, আই, আই থাকবে।
Dry. Eins, zwei, drei, vier, vier, Genau. Vier. vier. One, Fünf. fünf, Fünf. fünf, vier, fünf, sechs, হুম। Sechs. Last কিন্তু একটা S আছে। Sechs. and six, sieben, হুম। acht, Acht. acht, neun, Acht. acht, Acht. acht, Acht না আখ একটা খয়ের মতো উচ্চারণ হবে আখ। acht, acht, হুম। neun, zehn, Neun না neun. Ach, neun, neun. neun, acht, neun, zehn, Sen. Zen না sen. zehn, হুম। zehn, হুম। গুড। এবার আরেকজন বলেন তো দেখি কেউ একজন। হান্নান ভাই আছেন নাকি? হান্নান ভাই বলেন দেখি যদি শুনে থাকেন। sieben, আয়েন্স হুম বলেন। এটা তিন সেকেন্ডে এটা কি হবে ভাইয়া? সোয়াই। সোয়াই হুম। ড্রাই। থ্রি ড্রাই আপনি ছিলেন ড্রাই না সম্ভবত, আমরা তো এতক্ষণ অনেকবার বলছি এগুলি, শুনছিলেন? অনেকগুলো আয়ত্ত করতেছে, আমি ক্লাস মনোযোগ দিয়ে শুনছি ভাইয়া। হ্যাঁ তাহলে বলেন ড্রাই এরপরে। ড্রাই আসলে আমার ওই যে আপনার মানে উচ্চারণ গুলো আমার আগে মিসিং গেছে, তো এই জন্য হচ্ছে না। পিয়া। পিয়ার ফাউন ফুনফ। ফুন জেক্স। জেস জিবেন। জিবেন আখ আখ। নয়েন সেন। নয়েন সেন। এবার আরেকবার করেন, দ্রুত করেন দেখি পারেন কিনা। ইন্স ইন্স না সোয়াই আইন্স। আইন্স ওয়াইন ড্রাই ভিয়ার না ফিয়ার পিয়া। পিয়া। ফিয়ার ফোয়েন ফুনফ। শেষ। এটা সিক্স, শেষ এটা না কি হবে? জেক্স। জেক্স জেক্স। জিবা আখ নয়েন জিন নট জিন। সেন। নয়েন জিন সেন। জিন না, আমি উচ্চারণ করি কিভাবে সেটা খেয়াল করেন। সেন সেন। সেন সেন হ্যাঁ উচ্চারণ হলো সেন, নট জেন। সেন নট জোয়াই, এটা জোয়াই না, এটা হবে সোয়াই। এটা ওয়াই উচ্চারণ হলো জেড এর উচ্চারণ হলো সেট। আয়া ভাইয়া থ্রি, এটার উচ্চারণ কি হবে? ড্রাই। ড্রাই। হবে ড্রাই। আপনি একবার একটু ভাই ক্লিয়ার করে আবার বলে দেন একবার একটা বার। আমি অলরেডি 3 বার বলছি, চতুর্থবার বলতেছি। বলবো জি জি বলেন দেখি আপনারটা শুনি। eins, zwei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, নয়েন না নয়েন। neun, হুম। zehn, সেন। eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn। 13 পর্যন্ত সাধারণত মানুষকে মুখস্থ করতে হয়। যেমন আমি যদি যাই 11তে কি হবে? এলফ। এলফ মানে হলো 11। আর হলো সোলফ। সোলফ এখানে ও এর উপর ইয়ে হওয়ার কথা ছিল, উমলাউট। আমার কিবোর্ডে যেহেতু উমলাউট নেই আমি ই ব্যবহার করছি, উমলাউট। আর হলো দ্রাইটসেন। সোলফ পর্যন্ত আপনাদের মুখস্থ করতে হবে। এরপরে এই দ্রায়ের পরে শুধু সেন যুক্ত হবে। দ্রাইটসেন মানে হলো 13। পিয়েরসেন মানে হলো 14। সেন কি বোঝায়? দশক। সোলফ পর্যন্ত মুখস্থ করলে বাকি সবগুলা সোজা, এরপরে খুবই ইজি।
দ্রাকসেন, ফিয়েরসেন, ফুনসেন, মানে সবগুলো শেষে কাল সেন যুক্ত হবে। মানে যদি আমি ফুনফের সাথে যদি সেন যুক্ত করি তাহলে কত হবে বলেন তো? 15। 50। হ্যাঁ, আমরা এখানে সেন মানে কি করছি, 10 না? হুম, ঠিক প্রত্যেকটার সাথে সেন যুক্ত করে দিলেই ওটার দশকের সংখ্যা বোঝাবে। যেমন ফুনসেন মানে হলো 15। 15। আপনাদেরকে মুখস্থ করতে হবে প্রথমে এই 12 পর্যন্ত। এলফ হলো 11, সোলফ হলো 12, তারপরে সবগুলোর সাথে গেল সেন যুক্ত হবে। আবার দশকের ঘরের গুলাতে আবার ডিফারেন্ট। যেমন সেন আছে, এটা কিন্তু সেন। আর যদি 20-তে যাই আমরা তখন হবে সোয়ানসিগ, দ্রাইসিগ। দশকের যে মেইন সংখ্যাটা সেখানে গিয়ে আবার চেঞ্জ আসবে 20-এর পরে। প্রত্যেক শেষে আবার সিগ যুক্ত হবে। আমরা আসবো সেখানে। আমরা জাস্ট সোল পর্যন্ত মনে রাখি, প্রথম দিন আপনাদের জন্য কঠিন হয়ে যাইতেছে এই বিষয়গুলো। আপনারা জাস্ট সোল পর্যন্ত শিখে আসেন, এরপরে দ্রাইসিন থেকে খুবই ইজি। 2টা নিয়ম আছে আর শুধু সংখ্যা, তারপর আপনারা এগুলি একদম মুখস্থ করে ফেলতে হবে, নিজেরাই পারবেন। গুড। আরেকবার উচ্চারণ করি আমি তাহলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ক্লিয়ার? ভাই এই 6 এর উচ্চারণটা আমি আসলে বুঝতেছি না। জেক্স, Zex, জেক্স। জেক্স, হ্যাঁ জেক্স। জেক্স। এটা বানান করলে কি হবে আমি আপনার একটু গুগল ট্রান্সলেটর দিয়ে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পাইছেন? উচ্চারণটা দেখছেন? জেক্স, জেক্স। হরফালা, হ্যাঁ, ঠিক এরকম উচ্চারণ হবে, জেক্স। জেক্স। ওকে ভাই, ক্লিয়ার ক্লিয়ার। গুড। এইবার আমরা শিখব একটু গ্রিটিংস। গ্রিটিংস মানে কি? অভিবাদন, হাই হ্যালো। জার্মান ভাষায় একটু হাই হ্যালো শিখবো আমরা। এতক্ষণ অ্যালফাবেট শিখছি, উমলাউট শিখছি, জাইন ভার্বগুলা শিখছি, সংখ্যা শিখছি। এগুলি নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নাই, কিন্তু আপনার যে ক্লাসটা হচ্ছে এটা জানি আমরা পরবর্তীতে রিপিট দেখতে পারি খুব সুন্দরভাবে, এটাই দেওয়ার অনুরোধ রইল ভাই। ওটা বলা হয়েছে তো, আমাদের ক্লাস রেকর্ড হইতেছে, রেকর্ড দেওয়া হবে। একটু সময় লাগতে ওকে পারে ওকে। রেকর্ড দিতে, কারণ আমার গুগল ড্রাইভে নাই, স্পেস নাই। নতুন একটা অ্যাকাউন্ট খুললে তারপরে আমার আপনাদেরকে লিংক দিতে হবে। আচ্ছা, কালকে আগে একটু দিয়েন ভাই, কারণ আমি আবার ক্লাসটা প্রিপার নিয়ে আবার নেক্সট ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। সমস্যা নাই। ওকে। প্রথম 2-3টা ক্লাস আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, উচ্চারণগুলা দেখেন। এরপর আমরা যখন বই ঢুকবো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এই জন্য আমি এখন বই দিকে যাইতেছি না। আমি চাই আপনারা ইনিশিয়ালি একজন মানুষ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে বিষয়গুলো তার মাথায় প্রথমে থাকা উচিত, আমি এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আমরা বই গেলে খুব দ্রুত করতে পারি। আমরা বই দেখেই শিখবো সাধারণত। বইয়ের জার্মান ল্যাঙ্গুয়েজের যে বইগুলা, এগুলার স্ট্যান্ডার্ড এমন ভাবে সাজানো হয়েছে যাতে একটা মানুষ অতি সহজে স্ট্রাকচারালি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারে। ধাপে ধাপে 12টা ক্যাপিটাল সাজানো হয়েছে। 12টা ক্যাপিটাল আমরা চেষ্টা করবো 2 মাসের মধ্যে শেষ করতে। প্রতি সপ্তাহে চেষ্টা করবো 2টা করে। 2 দিন যেহেতু আমরা ক্লাস করবো, শনি রবি। হতে পারে উইকডেতে আমি কখনো ক্লাস নিতে পারি, তবে আমি জানি না কখন কার সুযোগ হবে। উইকেন্ডেতে মাস্ট ক্লাস নেবো ইনশাল্লাহ। শনি রবি 2 দিন 3টা থেকে, অর্থাৎ জার্মান টাইম 3টা, বাংলাদেশ হলো সন্ধ্যা 7টা। উইন্টারে আবার টাইমটা চেঞ্জ হয়, হয়তো বা অক্টোবরের দিকে আমাদের এখানে 1 ঘন্টা কমে দিতে পারে, তখন বাংলাদেশে হয়ে যাবে তখন 8টা। অর্থাৎ ইউরোপের সাথে বাংলাদেশের টাইম ডিফারেন্স হবে 5 ঘন্টা, এখন 4 ঘন্টা আছে। যখন 3টা বাজলে বাংলাদেশে 7টা বাজে, যখন চেঞ্জ করবে তখন বাংলাদেশে 8টা বাজবে। এটা হয়তো অক্টোবরের দিকে হইতে পারে, আমরা জানি না এখনো শিওর। এটা একটা নির্দিষ্ট ডেটে পুরো ইউরোপে চেঞ্জ করা হয় টাইমটা, ডে লাইট সেভিং এর জন্য। কারণ দিনের আলো এখন কমতেছে। উইন্টারে দিনের আলো খুব বেশিক্ষণ থাকে না, 3:30 3টা পর্যন্ত। এই জন্য ওরা ডে লাইট সেভিং এর জন্য 1 ঘন্টা কমিয়ে দেয় যাতে দিনটা বেশি পাওয়া যায়। আবার সামার 1 ঘন্টা কমে বাড়িয়ে দেয় যাতে দিনে রাতটা আমরা একটু বেশি পাই। এটা পুরো ইউরোপের একটা নিয়ম। প্রতি উইন্টার এবং সামারে তারা এই কাজটা করে, একবার বাড়ায় একবার কমায়। তখন হয়তো 8টা হবে। আর এছাড়া যদি উইকডেতে কখনো ক্লাস নেই, সেক্ষেত্রে আপনাদেরকে আগে জানিয়ে দেবো যে অমুক চ্যাপ্টার নেওয়া হবে।
গুড, যেটা বলতেছিলাম, বই ঢোকার আগে আমরা কিছু জিনিস জেনে নেবো, তাহলে আমাদের জন্য বই পড়া সুবিধা হবে, উচ্চারণ, ওয়ার্ড শিখা, ওয়ার্ড মিনিং, ভার্ব এগুলি। এই যে এখানে লেখা আছে দেখেন, বেগ্রুইসুম। ওয়াহিদ ভাই কি ক্লিয়ার দেখতে পাইতেছেন? সরি, আব্দুল হান্নান ভাই। জি ভাই, ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে। গুড। এই যে এখানে দেখেন হেডিং লেখা, ওই দিন আমরা ডেমো ক্লাস এগুলি আলোচনা করছিলাম, অনেকের বিদ্যুতের প্রবলেম ছিল, কুমিল্লায় ছিলেন না, এই জন্য আমরা এটা আবার রিপিট করে দেবো। এটারও পার্ট অনেকে আবার ডেমোতে ছিলেন এখন নাই, বা ডেমোতে ছিলেন এখন আছেন, তার জন্য এটা রিপিট হবে। গ্রুইসুং মানে হলো গ্রিটিংস, মানে দেখা হলে হাই হ্যালো, এগুলি জার্মান ভাষায় অনেকগুলো ওয়ার্ড সমর্থক হয়। আর ফে আব শিডুং, ফেয়ার আব শিডুং, 3টা সিলেবল এখানে। আর বেগ্রুইসুং হইলো 2টা সিলেবল, বেগ্রুইসুং। বেগ্রুইসুং হলো গ্রিটিংস, মানে হলো হাই হলো, উন মানে হলো এবং। আপনারা যে সমস্ত ওয়ার্ড, আপনাদের সামনে আমি চাই খাতা কলম থাকুক, অনেক কিছু আপনাদের মনে থাকবে না, পরবর্তীতে ভিডিও দেখলে হয়তো আর খেয়াল হবে, যদি গুরুত্বপূর্ণ মনে করেন সেটা সাথে সাথে লিখে রাখবেন, সিলেবল, শব্দের অর্থ, বা ভার্বের কনজুগেশন, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে। গুড, আমরা প্রথমে বেগ্রুইসুং গুলা দেখবো। এই পাশে হলো বেগ্রুইসুং, আর এই পাশে হলো চুজ। বেগ্রুইসুং উন verabschiedung, গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েল। উন মানে কি? এন্ড। উন হচ্ছে এন্ড। আর verabschiedung মানে হলো ফেয়ারওয়েল, মানে বিদায়। হেলো, হালো উচ্চারণ হবে হালো, হা আ এল এল ও, হালো, হেলো। মইন, মইন মানে হ্যালো। আর গুড ডে মানে হলো গুটেন টাগ, গুটেন মর্গেন, গুড মর্নিং, গুটেন আবেন, গুড ইভিনিং, গুটে নাখ, গুড নাইট। এগুলো হলো বেগ্রুইসুং, মানে হলো গ্রিটিংস, কারোর সাথে সাক্ষাৎ। সাধারণত আমরা গুড নাইট দেখা হলে রাতের বেলা কাউকে বলি না, বিদায়ের সময় বলি যে গুড নাইট, তবে এটাও গ্রিটিংস এর মধ্যেই পড়ে। গুড, আমরা শিখলাম কি এখানে? হ্যালো, মইন। এই মইনকে আবার অনেক জায়গায় মইন মইনও বলা হয় 2বার। অনেক শহরে জার্মান ভাষায় মইন মইন মানে হলো হ্যালোর মতো, এটা আপনারা মনে রাখতে পারেন। অনেকগুলা ভেরিয়েশন হ্যালোর, অঞ্চল ভেদে জার্মান জার্মান ভাষায় এগুলি ডিফারেন্স হয়। হ্যালোটা নর্মাল আপনি সব জায়গায় শুনতে পাবেন, কিছু কিছু এলাকায় গেলে শুনবেন যে মইন বলে তারা, মইন মানে হলো হ্যালো। আর কোনো কোনো এলাকায় মইন মইন 2বার বলে হ্যালো। আবার অনেক জায়গায় বলে সেরভুস, মানে হ্যালো। এটা কি জন্য বলতেছি, কারণ হলো এক এক অঞ্চলে এক এক ভাবে মানুষ মানুষকে অভিবাদন করে, বুঝতে পারছেন? তাহলে আমরা কয়টা পাইলাম গ্রিটিংস? হ্যালো, মইন, মইন মইন, সেরভুস, হ্যালো। গুড ডে, গুটেন টাগ, গুড মর্নিং, গুটেন মর্গেন, গুটেন আবেন, গুড ইভিনিং, গুটে নাখ, গুড নাইট। গুড। এবার শিখবো আমরা আপশিডুং। আপনাদের কাছে আসতেছি, আগে এগুলি উচ্চারণ একটু শিখে নেই এবং অর্থগুলা দেখি। চুজ, এটা উচ্চারণ হলো চুজ, TSCH। এটা অলওয়েজ চয়ের মতো উচ্চারণ হয়। জার্মান ভাষায় আরেকটা ওয়ার্ড আছে এরকম TSCH দিয়ে, সেটার নাম হলো সেশিন। সেশিন হলো চেক রিপাবলিকের নাম। জার্মান ভাষায় দেশের নামগুলোও ডিফারেন্ট, বিভিন্ন দেশকে বিভিন্ন, যেমন ইংরেজিতে আমরা যতগুলো নাম জানি এগুলি সব ভাষায় কিন্তু আবার ওভাবে বলা হয় না। ঠিক জার্মান ভাষা বিভিন্ন দেশের নাম ওদের ভাবে ওদের জার্মান ল্যাঙ্গুয়েজ উচ্চারণ হয়। চেক রিপাবলিক একটা দেশ আছে ইউরোপের মধ্যে, ছোট্ট একটা দেশ, ওইটার উচ্চারণটা হলো চেশিন। এই TSCH দিয়ে আসে উচ্চারণটা। এই 2টা ওয়ার্ডে আমি পাইছি এই পর্যন্ত যে TSCH দিয়ে উচ্চারণ হয়। একটা হলো চুজ, চুজ মানে হলো বাই, ফর্মাল হয়, ইনফর্মালও বোঝায়। আর হলো অফ বিডাজেন, মানে হলো বাই, ফর্মাল, এটাও ফর্মাল। বিসবাল, সি ইউ সুন। অফ বিডা হোরেন, এটাও বাই, তবে ওভার ফোন যদি কারোর সাথে কথা হয়, আপনি আমার সাথে ফোনে কথা বলতেছেন, আমরা এখন রেখে দিব, তখন বলবো যে অফ বিডার হোরেন, মানে এই আশায় রাখতেছি যে আমরা আরেকজনকে শুনবো। হোরেন মানে হলো কেউ শোনা, বিডার মানে হলো এগেইন, বিডা হোরেন মানে হলো টু হিয়ার এগেইন, টু লিসেন এগেইন, মানে এই আশা করে রাখতেছি যে আমরা একে অপরকে আবার শুনবো। এটা হলো ওভার ফোন বলতে গেলে। অফ
wiederholen। আর হলো চাও, চাওর দুইটা বানান, CHAO চাও আর CIAO চাও, দুইটার অর্থ হলো বাই, তবে এটা হলো ইনফর্মাল। ইনফর্মাল আমরা কোন নমিনেটিভ করছিলাম ইনফর্মালে? দু। আপনি যাকে দু করে বলবেন তাকে চাও, চাও দুইটাই বলতে পারবেন। তবে চুজ যে বলা যায় না বিষয়টা এমন না, চুজও বলতে পারবেন। চুজ সাধারণত চুজ, আউভিডাজেন, আউভিডাউরেন এগুলি অনেকটা ফর্মালি ইউজ করে মানুষ। আর বিসবালদের কোনো ফর্মাল ইনফর্মাল নাই, কারণ এটা হলো শীঘ্রই দেখা হবে। আপনি ফর্মালকে বলতে পারবেন, যে যার সাথে ইনফর্মাল সম্পর্ক তাকে বলতে পারেন যে শীঘ্রই দেখা হবে। গুড, চাওয়ার দুইটা বানান, দুইটার উচ্চারণে চাও, CIAO চাও বা TSCHAO চাও, দুইটাই ইনফর্মাল অর্থে ব্যবহার হয়। তাহলে আমরা শিখলাম কি কি এখানে? বেগ্রুইসুং und Verabschiedung, greetings and farewell। গুড, আমরা একটু প্র্যাকটিস করবো বেগ্রুইসুং গুলা। ভাগিনা রবিউল্লাহ ভাই, ভাগিনা এবং ভাই একসাথে আছেন জি নাকি? জি এই পর্যন্ত কি কি শুনছেন বলেন গ্রিটিংস। আপনি জার্মানি থাকতেছেন প্রায় কতদিন হয়েছে? এই গেছে তো প্রায় 6 মাস, 6 মাস হয়ে গেছে। আপনার মিউনিকে কোন কোন গ্রিটিংস দেখেন ওই তো যে এখানে আছে কিনা? সার্বুস সার্বুস স্যারবুস আছে না মিউনিকে? সার্বুস। আর মইনটা মনে হয় ব্রেমেনের দিকে করে। হম। আর আমাদের বার্লিনে হইলো হ্যালো। হ্যালো। মইন বলে বার্লিন থেকে, বার্লিন আপনারা মইন শুনতে পারেন। যদি অন্য এলাকা থেকে কেউ বার্লিন বেড়াতে আসে তখন ওরা আবার মইন বলে বা স্যারবুস কয়, এটা শোনা যায় রাস্তাঘাটে। যার যেটা গ্রিটিংস ওরা বলে। তবে ইন জেনারেল হলো হ্যালো, হ্যালো আপনি সব জায়গায় বলতে পারবেন। যে একটু রিডিং পড়েন এই গুটেন আখ পর্যন্ত। হ্যালো, মোয়েন, মোইন, মোয়েন, সার্বুস, গুতেন টাগ, গুতেন মর্গেন, গুতেন আবেন্ড, গুতেন নাট। গুটে নাখ, নট গুটেন, গুটে। গুতে গুতে গুটে ট, ডাইরেক্ট ট না, নট ট, ট গুটে টাকা, টাকার ট, হ্যাঁ গুটে। গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন আবেন, গুটে নাখ। গুতে নাট। আর আপসিডমে কি বলে মিউনিকে? চাও, চুজ, এগুলাই। এগুলাই, হ্যাঁ গুড। একটু পড়েন চাও চুজ। চুজ, auf Wiedersehen, bis bald, auf Wiederhören, ciao। গুড। সালে আহমেদ ভাই, জি জি ভাই। আপনি গ্রিটিংস গুলো একটু পড়ে শোনান। হ্যালো, মইন, 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 সার্ভাস, সারবাস না, জেরবুস। সার্বুস, হুম, গোটেন টাগ, গোটেন মর্গান, গুটেন গোটেন নট গুটেন, নট ট, ট টাকার ট, গুটেন। গোটেন, গোটেন, হুম, গোটেন টাগ, গোটেন মর্গান, গোটেন আবেন, গোটেন নাট। গুড, জের গুড। গুড মানে হলো ভালো, গুড। অনেক জায়গায় গুটে দেখতেছেন এগুলি চেঞ্জ আসবে অ্যাকুজেটিভের কারণে। আমরা অ্যাকুজেটিভ যখন পড়বো তখন বুঝতে পারবেন গুড, গুটে, গুটেন কেন হয়েছে চেঞ্জ গুলা। খুবই ইজি। প্রথমে আপনাদেরকে কঠিন মনে হইতে পারে আপনাদের কাছে। ভাই এখানে যে গোটেন গুলো এটা সবগুলো কি ভাগ? না না, এগুলি ভার্ব না, এটা হলো অ্যাডজেক্টিভ। গুড, এই যে অর্থ লেখা আছে তো পাশে। টাক বানি হলো ডে, আর গুটেন বানি হলো গুড। আমি কিন্তু বলছি যে ইএন থাকলে যে ভার্ব হয় বিষয়টা এরকম না। ইএন এর প্লুরাল বোঝায় শব্দের আবার অ্যাডজেক্টিভের সাথে এন্ডিং যোগ হয়। আমরা এটা শিখব। এটা আপনারা হয়তো 3-4 ক্লাস পরে জানতে পারবেন যে গুড থেকে কখন গুটেন হয়। মূল শব্দ হলো গুড। অ্যাডজেক্টিভের 3টা ইয়ে আছে না, যেমন গুড, বেটার, বেস্ট, বেশ, এরকম চেঞ্জ আছে জার্মান ভাষায়। এটা আমরা শিখবো পরে। এখন হলে আপাতত এগুলি মুখস্থ করবেন যে গুটেন টাগ মানে হলো গুড ডে, শুভ দিন, আপনাকে অভিবাদন করা হয়। দেখেন সবগুলোর সামনে কিন্তু গুড নাইট অর্থ লেখা আছে। গুটেন আবেন, আবেন মানে হলো সন্ধ্যা, ইভিনিং। নাখ মানে হলো নাইট,
মর্গেন মানে হলো মর্নিং, টাগ মানে হলো ডে, আর এগুলির সামনে আছে গুটেন গুটে, মানে হলো গুড ডে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। বুঝতে পারছেন? জি জি এখানে 4টা নতুন শব্দ আছে আপনাদের জন্য। টাগ, টাগ মানে ডে, এগুলো মুখস্থ করবেন। মর্গেন, মর্গেন মানে হলো মর্নিং। আবেন্দ, আবেন্দ মানে হলো সন্ধ্যা। নাখত মানে হলো নাইট। 4টা নতুন ওয়ার্ড, এগুলি আপনারা লিখে নিতে পারেন। গুড। এরপরে আমরা যাব সিফায়াত হাসান। আপনি বেগ্রুইস আপশিডুম গুলো একটু বলেন। আছেন সিফায়াত হাসান? নাই। ক্লাসে এভাবে থেকে ইনএক্টিভ থাকলে আসলে শেখা যাবে না। অন রেখে চলে গেলেন, শেয়ার করলেন না। তারপরে আসি অপু হাসান ভাই, জি ভাইয়া। যে আপনি আপশিডুম গুলো একটু বলেন। এগুলো হলো আপশিডুম, মানে হলো ফেয়ারওয়েল, বিদায়, বিদায়ী সম্ভাষণ। চুজ, চুজ, চুজ। অফ, auf Wiedersehen। অফ ভিডাজেন। হুম, পিস ব্লাড, ব্লাড না, বাল্ড, BALD, বাল্ড। পিস ভাল্ড। অফ উইডারেন, auf চাও, Wiederhören। উইডার জেন হোরেন। মানে হলো দেখা, আর হোরেন মানে হলো শোনা। মানে সরাসরি যখন হবে auf Wiedersehen, আপনি হলো যে আপনার সাথে আমার আবার দেখা হোক, এরকম একটা উইশিং ইয়ে আর কি, অভিবাদন। আর হোরেনটা হলো ওভার ফোন সাধারণত মানুষ বলে auf Wiederhören, মানে আবার আমরা কথা বলবো, একে অপরকে শুনবো, এই অভিবাদন করা হয়, বিদায়ী সম্ভাষণ। আর চাও মানে হলো বাই। এগুলি মুখস্থ করতে হবে আপনাদেরকে, এগুলি মুখস্থ শব্দ, এটির কোনো অল্টারনেটিভ নাই, আপনাকে শিখতেই হবে এগুলি। এগুলি আসলেই আপনাকে যখন মানুষ কথা বলবে, কথা বলার আগেই এগুলি বলবে, হ্যালো মইন, মইন মইন, সেরবুজ, গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন আবেন, গুটেন আহ, এগুলি আপনার মুখস্থ করতে হবে। বিদায়ের সময় চুজ, আও বিডারজেন, বিসবাল, বা ফোনে হলে আও বিডার হোরেন, অথবা চাও চাও, এটা। গুড। ভাই একটা কথা আছে, ওই যে আমরা যে পড়লাম তখন, এই যে গুটেন টাগ বা গুটেন মর্গান, গুটেন আবেন, তো অনেক জায়গায় আমি মনে করেন একবার সন্ধ্যাবেলা আসতেছি, তো এক বাস ড্রাইভার সে বলে শুনেন টাক, শুনেন আবেন, বা শোনেন এই আবেন, এটা শোনেন আবেন মানে হ্যাঁ হলো, শুন- শোনেন মানে হলো বিউটিফুল। এই যে যেমন এখানে গুড বলছে, ওটা হলো বিউটিফুল। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছেন? এটা শব্দ অর্থটা কি প্রায় একই না? না, গুড মানে হলো আচ্ছা ভালো, আর শোনেন মানে হলো বিউটিফুল, বিউটিফুল অর্থে। আচ্ছা আচ্ছা। শোনেন আবেন মানে হলো সুন্দর ইভিনিং, আপনাকে উইশ করতেছে সে। ও শোনেন আচ্ছা, আবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি একটু কনফিউশন ছিল। হুম। আর অনেকে বলে শোনেন গুটেন মর্গেন, হুম, মানে হলো বিউটিফুল গুড ডে। এটা জার্মান, এটাও গ্রিটিংস আছে। আমি ভেরিয়েশন অনেক আছে, এটি আপনাদেরকে এখন এই প্রথম পর্যায়ে দিয়ে কনফিউজ করতে চাইতেছি না। আচ্ছা যে আচ্ছা, একটা হ্যাঁ না, ভাষায় এত এটা জাস্ট, গ্রিটিংস কিভাবে আসে, আমরা এটা যখন বইতে শিখবো তখন অনেক এরকম ভেরিয়েশন পাবো। আপাতত এগুলি মনে রাখেন, আরো অনেক ভেরিয়েশন আছে বলা যায়। শুনেন আচ্ছা গুটেন মর্গেন, উন্ডার শুনেন গুটেন মর্গেন, ওয়ান্ডারফুল, বিউটিফুল, গুড ডে, এরকম অনেক কিছু বলে ওরা আগে। আবার এই যে হ্যালোকে বলে হ্যালো সেন, মানে ছোট্ট হ্যালো, এটা আদর করে বলে হ্যালো সেন, ছোট্ট হ্যালো, এরকমও অনেক উচ্চারণ হয়। আমি এই ভেরিয়েশন গুলো আনতেছি না, আপনারা আপাতত স্লাইডে যেগুলি দেখতেছেন এগুলি শিখেন। জার্মান ভাষা হলো একটা, কি বলে এটা, মানে এত শাখা প্রশাখা, এটা আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারেন এই ভাষার, মানে অনেক সৌন্দর্য আছে ভিতরে। আস্তে আস্তে শিখবেন যে একটা ওয়ার্ডে
একটা অ্যালফাবেট চেঞ্জ করে এটাকে শয়ে শয়ে অর্থে চেঞ্জ করা যায়, শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জ, একটা অ্যালফাবেট চেঞ্জ করে একটা ওয়ার্ড থেকে। অনেক মানে চেইনের মতো, অনেকটা চেইনের মধ্যে যেরকম বিভিন্ন ধরনের ফুল টুল দিয়ে একটা মালার মতো করা যায়, ঠিক এরকম একটা ভাষা হলো জার্মান ল্যাঙ্গুয়েজ। ছোট্ট একটা পরিবর্তনে টোটালি একটা ডিফারেন্ট অর্থ চলে আসে এই শব্দের মধ্যে, এই অ্যালফাবেটের পরিবর্তন দিয়ে। এটা আমরা শিখবো আস্তে আস্তে, আসবো সেখানে। কাদের ভাই, জি, আমি আসলে এই আসরের নামাজ পড়তে যাবো, তো শেষ হয়ে যাইতেছে, তো তাই আমি একটু চলে যাচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ। আমরাও মনে হয় শেষের দিকে। আজকে আমি বেশি পড়াবো না, কারণ আজকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে বেশিরভাগ হইলো মুখস্থের বিষয়, বোঝার বিষয় নেই। আপনাদের জন্য চাপ হইতে পারে, এই জন্য আমিও হয়তোবা আর 10-20 মিনিট থাকবো, এরপরে হয়তো আপনাদের ছেড়ে দেবো। আমি আপনি যদি নামাজ পড়ে পারেন, হ্যাঁ, আপনি নামাজ পড়ে যদি পান তাহলে তো ভালো, আর নাহলে আবার কালকে ওকে, দেখা হবে ইনশাল্লাহ। কালকে একই টাইমে নাকি ভাই? হ্যাঁ, অলওয়েজ এই টাইমই। তো টাইম যদি ওকে, চেঞ্জ হয়, যেটা বললাম ইউরোপিয়ান টাইম 1 ঘন্টা কমতে পারে আমাদের, তখন আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, ঠিক আল্লাহ আছে। হাফেজ। তো এইবার শিখবো আমরা alltägliche Sätze oder Worte। ওডা মানে হলো অথবা, এই যে স্ল্যাশের মতো দেওয়া আছে অর, অর মানে হলো ওডা জার্মান ভাষা, ODER। আমি এখানে লিখি, দেখেন, ODER, ওডা। দৈনন্দিন জীবনে যে সমস্ত ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি, যেমন এই গুটেন টাগ, হ্যালো, এগুলির মতোই হলো কিছু জিনিস, যেমন এনশুলদিগুং বা ফেরসায়ং মানে হলো এক্সকিউজ মি, এরপরে ইয়েস, ইয়া, নাইন, নো, দাঙ্কে, দাঙ্কে শোন মানে থ্যাংক ইউ, বিটে, বিটে শোন প্লিজ। এগুলি মুখস্থের বিষয়, মানে বোঝার কিছু নেই, আপনাদের মুখস্থ করতে হবে। এগুলো দৈনন্দিন জীবনে মানুষ যেগুলি ব্যবহার করেন, রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন, সাইড দরকার, আপনি প্রথমে বলেন এনশুলদিগুং, এক্সকিউজ মি বা ফেরসায়ং, এটার মানে হলো এনশুলদিগুং, এটা একটা সমার্থক শব্দ। এটা কম ইউজ হয়, তবে এনশুলদিগুংটা হলো ইন জেনারেল বেশি ইউজ করে মানুষ। এনশুলদিগুং উচ্চারণ হলো এন্ড শুলদিগুং, 3টা সিলেবালে উচ্চারণ হবে শব্দটা। এক্সকিউজ মি, ইয়া, এই যে দেখেন ইয়ে, এই যে এর উচ্চারণ কি জার্মান ভাষায়, ইয়ট, ইয়টের উচ্চারণ হবে ওয়াই এর মতো। জে আ, যা হওয়ার কথা ছিল হবে ইয়া, ইয়ট আ, ইয়া, ইয়েস। নাইন, নো, ডাঙ্কে, ডাঙ্কে মানে ধন্যবাদ, আর ডাঙ্কে শোন আর একটু নমনীয় হয়ে যখন বলে মানুষ, তখন ডাঙ্কে শোন। থ্যাংক ইউ অর্থ ইংলিশে বলতে গেলে বা বাংলায় বললে ধন্যবাদই। ডাঙ্কে মানে ধন্যবাদ, ঠিক আছে। ডাঙ্কে শোন মানে আপনি আরো বেশি তার প্রতি পোলাইটনেস দেখাইলেন, আপনি তার প্রতি সিম্পেথি দেখাইলেন, তখন ডাঙ্কে শোন। ঠিক বিটে, বিটেশনের অর্থ একই অবস্থা। বিটে মানে প্লিজ, আর বিটেশন মানে হলো আপনি তার প্রতি একটু নমনীয়। বুঝতে পারছেন? গুড। এবার ভাইয়া সিপায়াত, এক্সকিউজ মি এটার উচ্চারণটা আরেকটু যদি বলতেন। এটা প্রথমটা প্রথমটা হ্যাঁ, এন্টশুলদিগুং। এনশুলদিগুং। আমি আলাদা করে দেই, হ্যাঁ, ওয়ার্ডটা এন্ট, এনশুলদিগুং, বুঝতে পারছেন? জি, এনশুলদিগুং মানে হলো এক্সকিউজ মি। এটার উচ্চারণ একটু কঠিন আছে আমাদের জন্য, আমরা যখন A1 শিখছি তখন আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট মনে হতো উচ্চারণটা। এটা একটা সুইট ওয়ার্ড বলতে হয়। এনশুলদিগুং হলো ফেরসাইহুং, বেতসাইগুং। ফেরসাইহুং, ফেরসাইহুং। এই যে ওয়ার্ডের একে একে কি বলে আপনার অ্যালফাবেটের ইয়েগুলো ধরতে হইতেছেন, যে ভি এর উচ্চারণ আমরা বলছি কি ফাও, এফ এর মতো হবে, আর জেড এর উচ্চারণ সেট, চ এর মতো, ঠিক। ফেরসাইহুং, এক্সকিউজ মি। আর জে এর উচ্চারণ করছি কি ইয়ট, ইয়ট উচ্চারণ হবে ইয়া, ওয়াই এর মতো, ইয়া, ইয়েস। গুড।
তাহলে আহমেদ ভাই আছেন? জি জি ভাই। যে আপনি একটু উচ্চারণ করেন এগুলি, এই যে অ্যালটেগলিশে জেটসে, মানে দৈনন্দিন জীবনে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সাধারণত। Entschuldigung. Entschuldigung, not Schaldigung. Entschuldigung. Entschuldigung. জি। Verzeihung. 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 হুম, এই দুইটার অর্থই এক্সকিউজ মি। এটা আপনারা না শিখেন, ফেরসাইনটা আমি বাদ দিয়ে দিই, আপনার জন্য কঠিন হতে হবে। তবে ফেরসাইনটা কম শোনা যায় আর কি, সমার্থক শব্দ। এনশুলদিগুংটা শিখেন প্রথমে। Entschuldigung. হুম, যা যা না, এই যে আপনি শুনেন না এতক্ষণ আমি কি বলছি, যে জের উচ্চারণ হয় জার্মান ভাষায় ইয়ট, এবং ইয়টের উচ্চারণ হবে ওয়াইয়ের মতো। আমি কয়েকবার বলছি, ইয়া 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 উচ্চারণ হবে ইয়া, নট যা। নিন নট নেন বলছি না, ই আই আসলে আই এর মতো উচ্চারণ হবে, এন ই আই, মানে হলো নাই, নাইন, নাইন নাইন। হুম ডানকে হুম ডানকে শোন হুম বিটে বিটিশন। শোন এই যে বিটে দানকে, কেউ যদি আপনাকে দানকে বলে জার্মান ভাষায়, তখন এটার উত্তর হলো বিটে। আপনাকে আমি বলছি দানকে, আপনি বলবেন বিটে। যেরকম আমরা বলি না ধন্যবাদ, বাংলা ভাষায় যদি বলা হয় স্বাগতম, এটার উত্তরে আদৌ তো এটা স্বাগতম হবে কিনা আমি শিওর না। স্বাগতম ডিফারেন্ট, স্বাগতম মানুষ কেউ আসলে তাকে স্বাগতম জানাই আমরা, তো ধন্যবাদ বলে আমরা সাধারণত স্বাগতম বলি। আর ইংলিশে যদি থ্যাংক ইউ বলে, তখন বলে কি, এর উত্তর কি বলে? থ্যাংক ইউ ভেরি ওয়েলকাম মাচ, বলে ভাই ওয়েলকাম। ওয়েলকাম ইউ আর ওয়েলকাম, বাংলায় বলে স্বাগতম। যদি বাংলা স্বাগতমটা আমরা আরেকটা ডিফারেন্ট অর্থে ব্যবহার করি, ঠিক জার্মান ভাষা হলো ধন্যবাদ বললে, দাঙ্কে বললে আমরা বিটে বলি। ওরা অথবা গ্যারনে বলে, বলে গ্যারনে। বিটের পরিবর্তে যদি কেউ দাঙ্কে বলে, অনেক সময় আপনি গ্যারনেও বলতে পারেন। গ্যারনে মানে হলো আনন্দ, মানে আনন্দিত, সরি। এটাকে আপনারা গ্যারনে বলতে পারেন। বুঝতে পারছেন? জি মানে কেউ যদি আপনাকে যদি দানকে শোন বলে, তখন কি বলবেন? বিটে বিটে শোন অথবা বিটে শোন বলে, সাধারণত বিটে শোনে অ্যান্সার বিটে দেওয়া ভালো। দানকে শোন, বিটে শোন, বিটে মাঝে বলতে মাঝে পারেন, অর্থ সেম, তবে পোলাইটের পোলাইটনেসটা বেশি বুঝাইতে গেলে আপনি যদি আপনি পোলাইট হন, সেক্ষেত্রে শোন বলে আর কি সাধারণ। দাঙ্কে শোন, বিটে শোন, আপনি দাঙ্কে বলতে পারেন, বিটে বলতে পারেন, এটা কোনো ইয়া নেই, পোলাইটনেসটা আর কি ভেরি করে। মাঝে মাঝে যখন শুনি ইমা গের নেই না জানি কি জানি বলে। কিংবা জ্ঞানে মানে এটাও একটা পোলাইটনেস। এগুলি অনেক সময় বাংলা ভাষায় এগুলি একদম ডিরেক্ট অর্থ হয় না। কিংবা জ্ঞানে মানে হলো সে অলওয়েজই ইয়ে করে, মানে পছন্দের ইয়ে আর কি, একটা এ কি পছন্দের এক্সপ্রেশন। উচ্চারণটা কি হবে ইমা নাকি? কিংবা জ্ঞানে, ইমা। ইম্মা মানে হলো অলওয়েজ, মানে অলওয়েজ সেই আপনার প্রতি কৃতজ্ঞ বা আনন্দিত এরকম বোঝায়, কারো প্রতি কারো এক্সপ্রেশন, এটা পোলাইটনেস এর সহিত। ইমা গের। যেমন ডাঙ্কে শুন বললে আপনি জ্ঞানও বলতে পারেন, জ্ঞানে। জ্ঞান মানে হলো আপনি প্রত্যুত্তর ওয়েলকামের মতো একটা অর্থ দেয়, তো সেটা বেশি পোলাইট, জ্ঞানে। আচ্ছা। গুড। এই জিনিসগুলো আমরা পড়লাম কারণ হলো ওইগুলি আমরা বইয়ের মধ্যে পাবো। আমি চাই আপনারা আগ থেকে এগুলি জানেন, তখন আমি ভুলে যাবেন এটা স্বাভাবিক, আমি তখন মনে করে দেবো যে আমরা প্রথমে পড়ে আসছিলাম। ভুলাটা স্বাভাবিক, প্রথম দিনে আপনারা যে অনেক বেশি ভালো শিখবেন এটা আমি নিজে ইয়ে করি না। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যেভাবে আপনারা সহজে বুঝবেন ওভাবে আমি এটা পড়ানোর চেষ্টা করতেছি, এবং বারবার জিজ্ঞেস করতেছি আপনাদেরকে, যাতে আমার থেকে না শুনলেও আরেকজনের কাছ থেকে শুনেও যাতে আপনার ব্রেন এটা ক্যাচ করে। এই যতটুকু পারা যায় ইন্টারেক্টিভ ক্লাস করা আপনাদের শেখার সুবিধার্থে আমি ওভাবেই করতেছি। গুড। তাহলে আমরা আজকে শিখলাম কি? অ্যালফাবেট, umlaut, বেগ্রুইসুং, তারপরে শিখলাম অ্যালটেগলিশে, জেটসে, ভোটে, এরপরে আবার ফেআবশিডুং শিখছি, যেমন চুজ, আউভিডাজেন বা বিসবাল,
এগুলা। তারপরে শিখছি আমরা হলো পার্সনলিশে প্রোনোমেন, এরপরে শিখছি আমরা জাইন ভার্ব, গুড। অনেক কিছু শিখে ফেলছি আজকে। আমরা এই জিনিসটা কালকে শিখবো ভাবতেছি, জিস ফরস্টেলেন মানে হলো নিজের পরিচয় দেওয়া, কাউকে জিজ্ঞেস করা যে তোমার নাম কি, কেমন আছো, কোথায় থাকো। জিস ফরস্টেলেন তার মানে হলো টু ইন্ট্রোডিউস ইউরসেলফ। জিস ফরস্টেলেন এটা একটা ভার্ব, ফরস্টেলেন মানে হলো টু ইন্ট্রোডিউস, এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, সেজন্য আসছে জিস ফরস্টেলেন মানে হলো টু ইন্ট্রোডিউস ইউরসেলফ। গুড। আমরা শিখলাম নাম্বার। নাম্বার সলভ পর্যন্ত আপনারা মুখস্থ রাখবেন। আমি এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, গ্রুপের মধ্যে, আপনারা দেখে নিন। গুড। আজকে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, সব ওকে। গুড। তাহলে ভাই, আমরা একটা ছোট্ট, যদি প্রশ্ন না থাকে, এগুলি এগুলি আসলে প্রশ্ন করার মতো না, এগুলি সব হলো মুখস্থের মতো। আর আপনি যদি একটা ভুল উচ্চারণ করেন আমি সেটা ধরিয়ে দিতে পারি। এছাড়া কোনো নিয়ম নাই যে এটা এভাবেই হইতে হবে, এটার নিয়ম এটা। আজকে যা শিখছি বেশিরভাগই হলো মুখস্থের বিষয়, ইনিশিয়াল পর্যায়ে তাই হয়। এগুলো যে তো কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে হবে। গেলে আপনাকে এটা করতে হবে, যেমন আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে আরবি হরফগুলা শিখতে হবে, চিনতে হবে কোনটার কি উচ্চারণ হবে, ঠিক ওইরকমই। তাহলে আমরা এখন একটা অডিও শুনবো, অডিও শুনে তারপর আমরা বিদায় নেব। আমরা যে গ্রিটিংস শুনলাম, একটু গ্রিটিংস শুনি। জার্মান ভাষায় কি কি গ্রিটিংস আমরা দেখলাম এতক্ষণ। বলছে কি, হ্যালো নিনা, বিগেটস। বিগেটস মানে হলো তুমি কেমন আছো। আমরা কালকে শিখবো এগুলি, যে জিস ফরস্টেলিনের মধ্যে এগুলি শিখবো, কিভাবে কাকে জিজ্ঞেস করবেন যে কেমন আছেন, ভালো আছি, তুমি কেমন আছো, এগুলি শিখবো আগামীকাল। ঠিক এই ভিডিও, এই রেকর্ডিংটা হলো আমাদের A1 বইয়ের প্রথম যেই রেকর্ডিং, সেটার একটা পার্ট, গ্রিটিংস এর জন্য আমরা শুনতেছি আর কি। দেখছেন এখানে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, ভাই, দাঙ্কে গুড। ওরা অডিওটা শোনা যাচ্ছে না। কি বলেন, অডিও আর কে কে শুনতেছেন না বলেন তো? আমিও শুনতেছি না। ভাই অডিও আসতেছে না। ভাই, শোনা যায়নি, শোনা প্রথম যাচ্ছে না দিকে ভাই। শোনা যায়। এতক্ষণে আপনাদের সময় হলো, আমি তো কতক্ষণ ধরে বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আমি মোবাইলে প্লে করি, একটু ওয়েট করেন। Ah, hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. এবার শোনা গেছে? ভাই, এবার শোনা যাচ্ছে। এখন শোনা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। বুঝতে পারতেছেন কি বলছে? হ্যালো নিনা, হ্যালো নিকলাস, বিগেটস। বিগেটস মানে হলো তুমি কেমন আছো। এটা যদি জিজ্ঞাসা আপনি কেমন আছেন, জার্মানরা আগে ধন্যবাদ দেয় উত্তর দেওয়ার আগে, যে আমি ভালো আছি। ওরা প্রথমে বলে ধন্যবাদ, ভালো আছি। ডাঙ্কে তারপরে জিজ্ঞাসা, ডাঙ্কে তারপর হলো
জিগাই তুমি কেমন আছো, তখন সে উত্তরে বলে ধন্যবাদ, গুড, গানস গুড, মানে ভালো আছে। আবার শোনেন, Ah. Hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke. Sehr gut. Und dir? Ganz gut, danke. B. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, auch gut, মানে আমিও ভালো, এরকম আমিও ভালো, সে বলছে ভালো, আমিও ভালো, auch gut। auch মানে হলো অলসো, অলসো একটা ভাই also। আপনার আওয়াজ শোনা যাচ্ছে কম। আমার আওয়াজ শোনা যাচ্ছে কম? এতক্ষণ কিরকম শোনা গেছে নাকি? আমি তো কম্পিউটার আর মোবাইল দুটা মিলিয়ে শোনাইতেছি রে। আপনার অডিও শুনতেছেন মোবাইল থেকে, এখন কি আওয়াজ কম শোনা যায়? এখন ঠিক আছে, এখন ঠিক না ভাই ঠিক আছে এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. শুনছেন? এনশুলদিগুং বলছে যে, এনশুলদিগুং মানে এক্সকিউজ মি, ভি হাইস দু নিকলাস। আমরা একটা চ্যাপ্টার পড়বো গ্রিটিং এর জন্য, তবে এটা আজকে চাইতেছি না আমি পড়াইতে, এটা কালকে পড়াবো, আপনাদেরকে লোড হয়ে যেতে পারে। একটু অডিও শোনালাম কিভাবে জার্মানরা গ্রিটিংস গুলো আর কি উচ্চারণ করে, হ্যালো, ভি গেট এস ডিয়া, ডাঙ্কে, ডাঙ্কে শুন, যেহেতু আমরা এগুলি পড়ছি, তো জার্মানদের থেকে শুনলাম আর কি তাদের মুখে কিরকম শোনা যায়। গুড। তাইলে আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আমরা আগামীকাল আবার সেই সন্ধ্যা ৭টায় দেখা হবে।